কোয়েশ্চেন কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেনটা স্টার্ট হয়েছে রিডিং এর 16 থেকে, এটা 40-এ গিয়ে শেষ হয়েছে। 40-এ গিয়ে শেষ হুম, হয়েছে, 30-এ গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, তা আমি হুম, যে ফার্স্ট কথা বলছিলাম যে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হইতেছে যে তোমার মানে লাস্ট যে যে প্যাসেজটা আছে এটাকে আমি হচ্ছে যে সোজা কথা আমি ওটাকে আগে ট্যাকল করব, কারণ আমার স্কোর তুলতে হবে 7-এর উপর তুলতে হবে, রাইট? আর 7-এর উপর তুলতে হইলে correct. লাস্টের প্যাসেজটাকে আমার আনসার করতেই হবে। বিশেষ করে আমি যদি দেখি যে জিটিতে 7 তুলতে, জিটি রিডিং স্কোর, রিডিং স্কোর চার্ট ক্যালকুলেটর দিয়ে বা চার্ট দিয়ে whatever it is, হ্যাঁ, এটা যদি আমি দেখি আইএলটিএস নিনজা, এবং অলমোস্ট 13টা কোয়েশ্চেন থাকে তোমার এই সেকশনে, 28 থেকে 40। এই যে এখানে আমাদের দেয়া আছে যে স্কোরিংটা আমি শেয়ার করি, স্কোরিংটা শেয়ার করি, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি। স্কোরিংটা যদি শেয়ার করি তাহলে দেখতেছি যে এখানে দেখা যাচ্ছে যে রিডিং স্কোরিং এর জন্য আমার টার্গেট স্কোর যদি 7 থাকে, আমার 34 থেকে 35টা স্কোর করতে হবে, কারেক্ট রাইট। করতে হবে। তুমি 19 থেকে 22টা করছো, ধরে নিলাম যে তুমি 22টা করছো, দ্যাট মিনস তুমি রিসেন্ট যে এক্সামটা হয়েছে এখানে তুমি 18টা ইনকারেক্ট করছো। ইনকারেক্ট কয়টা করতে পারবো ওইটা জানলে আমার কিছুটা কয়টা করতে পারবো তাহলে আমার মাথার মধ্যে একটা টার্গেট থাকবে যে না ঠিক আছে মানে কিছু আমার জিনিস আমি যেখানে ফার্স্ট আন্দাজে টাইম টার্গেট। ছিল 5.5, পরে নার্ভাস হয়ে আরো 4.5 নেমে আসছে, চিন্তা করে এটাই দেখো। বলতেছি যে আমার তো হচ্ছে যে তোমার দরকার ছিল 30 থেকে 31 দরকার তোমার, তাই তো? এক্স্যাক্টলি, মানে 30টা হলো 6 হয়ে চলে আসতেছে। কিন্তু কনফিডেন্টলি আমরা 30 থেকে 35টা, আমরা 34 থেকে 35টা দাগাবো টু টার্গেট 7, রাইট। কনফিডেন্সলি। আর 5টা আমি হচ্ছে যে মানে আমার হিসাবে 5টা আমি হচ্ছে যে কিছুটা সময় যদি বাঁচাইতে হয় তো ওটাতে বেশি সময় ক্ষেপণ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি আন্দাজে দাগায় দিব আর কি, কিছু করার নেই। লাইক পেরে তো আসা যাবে না, স্কোর না করে আসা যাবে। এই কয়েকটা দিন আমি মনে করো, মানে কেমব্রিজ 14 থেকে শুরু করে 19 পর্যন্ত যতগুলা প্রশ্নের প্যাটার্ন দেখলাম, হুম হুম হুম, মানে বিশেষ করে সেকশন 3 হচ্ছে লংগেস্ট প্যাসেজ। এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি সাথে প্যারাগ্রাফে ভাগ করা থাকে অনেক সময়, আবার অনেক সময় বড় বড় প্যারাগ্রাফেও থাকে, সাবসেকশন থাকে প্যারাগ্রাফ গুলোর। তো এক্স্যাক্টলি ওইখানের মধ্যে যেমন মোস্টলি যে কোয়েশ্চেন গুলো আসে সেটা হচ্ছে ম্যাচিং হেডিং, তারপর এমসিকিউ, আর একটা ছোট সামারি কমপ্লিশন উইথ লং সেন্টেন্সেস। এক্স্যাক্টলি এবং একটা মানে যেটা প্রথমে আমি প্রশ্ন পড়ে ভয় পেয়ে যেতাম, কিন্তু মানে মনে হতো যে ঠিক আছে এক একটা জন্য মনে হয় আলাদা আলাদা, কিন্তু আসলে ম্যাচিং হেডিং এর জন্য পুরো তো প্যাসেজ পড়া হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি তারপর তো ওটা আবার এমসিকিউ কভার করতেছে। আমরা সেই ক্ষেত্রে হাইয়েস্ট 5টা হচ্ছে যে ইনকারেক্ট, অথবা ধরে নিলাম যে এটাকে আমরা কিছুটা ভুল আন্তাজের উপর করতে পারবো। দাগাইতে হবে যদি না বুঝতে পারি, রাইট? আমি হ্যাঁ। সেক্ষেত্রে যেটা করি সেটা হইতেছে যে ধরো আগে টার্গেট করি যে আমাকে কয়টা কারেক্ট করতে হবে, কয়টা ইনকারেক্ট করতে হবে, এটা আমার টার্গেট স্কোর কি, এটা হচ্ছে যে আমার, যদিও টার্গেট স্কোর তো সবাই 9 চায়, কিন্তু 9 চাইলেও তো হুম। ধরো প্র্যাকটিক্যালি আমার ক্যাপাসিটি তো 9 নাও হতে পারে এই মুহূর্তে যেহেতু এক্সাম সামনে। হ্যাঁ, আমি তো হান্ড্রেড রাইট। পার্সেন্ট আমি চেষ্টা করবো 9 পাওয়ার জন্য, কিন্তু 9 তো সবসময় নাও পাইতে পারি। তো কিছু ক্ষেত্রে আমাকে রাইট। ছাড় দিতে, ছাড় দিতে হইলে আমার সময়ের সাথে অনেক সময় ফুল টাইমে আমার রিডিং কমপ্লিট করতে পারি না, এখানে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে যে তোমার তুমি কত দ্রুত পড়তে পারতেছো, আর আরেকটা হচ্ছে কত দ্রুত পড়তে পারতেছো, দিন পরে কত দ্রুত আমি অ্যাকচুয়ালি আনসার গুলো খুঁজে বের করতে পারতেছি আমরা। তো রাইট। এইখানে সবার স্কিলটা একরকম থাকে না, যদিও একই কোয়েশ্চেন একই অ্যান্সার একই কিছু, কিন্তু সবার স্কিল একই রকম থাকবে না, তা আশা করাই যায়। তো কেউ কারো 9 টার্গেট থাকতে পারে, কারো 7 থাকতে পারে, তোমার 6 টার্গেট। আমি স্টিল এই 6 টার্গেটের জায়গায় আমি বলবো যে 7 টার্গেট করতে অ্যাটলিস্ট, যাতে করে 6টা মিস না হয়। দ্যাটস দ্য ফার্স্ট কনসার্ন আমাদের। হ্যাঁ, তো এই হচ্ছে রাইট। স্কোরিং চার্ট আমাদের আপাতত হাতে যেটা আছে। এবার আমরা এখানে আসি। তো আমার হুম। লিফো মেথডে আমার যেটা হয় সেটা হইতেছে যে আমি প্রেফার করি যে লাস্টের যে প্যাসেজটা আছে এটা আমি আগে 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 ট্যাকল করবো। সো লাস্টের প্যাসেজটা মোটামুটি যদি আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা খেয়াল করি, 30 থেকে শুরু করে বা 30 নাম্বার পেজ থেকে যদি মানে ব্যাক ব্যাক করি, তাইলে হচ্ছে যে হুম। তোমার সেক্ষেত্রে 40 থেকে এই পার্টটা পর্যন্ত, এই 33 পার্টটা হচ্ছে 33 থেকে 40, এই 7টা কোয়েশ্চেনের আনসার হচ্ছে যে আমার প্যাসেজ 3 তে আছে। এখন তুমি হুম। কোয়েশ্চেন হচ্ছে যে তুমি 7টা কোয়েশ্চেন ছেড়ে দিতে চাও কিনা। আমার কথা চাও না আমি 7টা কোয়েশ্চেন ছাড়বো কেন, আমি সাতটা নো, কোয়েশ্চেন থেকে একদম না। 7টা কোয়েশ্চেন থেকে আমি চেষ্টা করব আমার আনসারটা বের করতে এবং না কিছু হুম। স্কোর বের করতে। And এটা লাস্টে আসছে, দ্যাট ডাজন্ট মিন যে এটা কঠিন হবে সব সময়। ইট কুড বি দ্য ইজিয়েস্ট ওয়ান, মেবি ইটস আ বিট ওয়ার্ডি, বাট ইট কুড বি দ্য ইজিয়েস্ট ওয়ান। আর যদি সেটা হুম। ইজিয়েস্ট ওয়ান হয়
তাইলে আমার জন্য ইজি। আর যদি কঠিনও হয়, ইটস এ কাইন্ড অফ আমার লাইক আইস ব্রেকিং সেশন আমার জন্য, কারণ আমি আই এম নট রেডি ফর ফর রিডিং রাইট নাও, বিকজ আমি তো সারাদিন পড়াশোনা করতেছি না, সামথিং লাইক দ্যাট। আর এক্সামে তো প্রথম এক্সাম এটাই হয়, রাইট? প্রথম রিডিং টেস্টই হয় হুম। সবার আগে, না, না প্রথমে সবার আগে লিসনিং। লিসনিং হয়। সবার আগে লিসনিং হয়, লিসনিং এর পর রিডিং হয়। সো এখন লিসনিং করে এসে আমার মাথাটা একটু মানে একটু টায়ার্ড, রাইট? এর মাঝখানে আমাকে এটাকে ওয়ার্ম আপ করতে হবে। সো ওয়ার্ম আপ করার জন্য যে অনেকে ফার্স্ট থেকে শুরু করতে পারে, এটা মানে ইট ডাজন্ট হার্ট ইফ ইউ স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট প্যাসেজ, ইট ইজ দ্য স্মলেস্ট প্যাসেজ, এন্ড দেন ইয়া কামাল ভাই, আই এম সরি বাট আমি আজকে ইয়ামিলার প্রাইভেট ক্লাস নিতেছি, সো আই মাইট নট গেট ব্যাক টু ইউ ফ্রিকুয়েন্টলি, বাট ইয়া ইউ ক্যান আস্ক ইফ ইয়ামিলা পারমিটস। আর প্রশ্ন হচ্ছে এখানে এরকমের, যেমন এখানে আপু হচ্ছে তার একটা জায়গাতে তার স্কোর কম আসছে, সে কি জি শুধু ওই পার্টটাই রিটেক করতে পারবে? জি রিটেক করতে পারলে আসলে যেটা কামাল ভাই, আমার ব্যাপারটা হচ্ছে কিনা এখন ইমিগ্রেশন প্রসিডিওরের জন্য আমাকে করতে হচ্ছে। সো মানে আমি রিটেক করতে পারবো, কিন্তু আমাকে ইমিগ্রেশন সেটা অ্যালাউ করবে না। সো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মেক আ সেন্স। মানে এটা এটা যদি ইয়া হইতো, স্টাডি পারমিটের জন্য একাডেমিক আইএলটিএস হইতো, উনি আসলে রিটেক করতে পারতো, রিটেক করে ওইটা দিতে পারতো অ্যাডমিশনের জন্য যেটা লাগে আর কি। কিন্তু উনি এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে জেনারেল ট্রেনিং, যেটা ওনার অ্যাকচুয়ালি ইয়ার জন্য লাগবে, ওনার ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিটের জন্য লাগবে, ইমিগ্রেশন পারপাসে লাগবে। সো সেখানে আপনার রিটেকটা অ্যালাউ করে না আর কি। ওইটা করলে তো সবার আগে আমি খালি এটাই করতাম, রিটেক। হ্যাঁ, যত ইজি টাকা না, যাক টাকা এখানে। সেভ হয়ে যেত। এখন তো তুমি নিতেছো যে অটোয়াতে যাইতেছো, অটোমাতে যেতাম, জাস্ট পেন এন্ড পেপারটা পাইছি দেখে। অটোয়াতে যেতেছো এবং পেন এন্ড পেপারে যেতেছো, এই কারণে আর কি। সো না, আমি এখানে ওয়েনজডে পেন এন্ড পেপার পাচ্ছি না, সেটা ওয়েনজডে পেন এন্ড পেপার পেলেও এপ্রিলে। আর পেন এন্ড পেপারের রেজাল্টটা আসতে আসতে আরো 14 দিন। তো ততদিনে আমার কিন্তু আরো মানে টাইম শেষ হয়ে আসতেছে, বিকজ আমাকে জুনের মধ্যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে, নাহলে ক্যানাডা আমাকে সবসময়। লেটস মুভ অন টু আমাদের লাইক ইয়াতে রিডিং সেকশনটাতে। তা আমি আমি যেটা করবো, আমি জানি না তুমি এভাবে প্র্যাকটিস করতেছো কিনা, সেটা হইতেছে যে সবার শেষের যে প্যাসেজটা আছে, ইটস নট হ্যাঁ, ফর এভরিওয়ান, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ দিস ক্যালিবার টু গো থ্রু দিস মেথড ফার্স্ট। যে হ্যাঁ, লাস্টের যে প্যাসেজটাকে আছে সেটাকে আমি আগে হ্যাঁ। ট্যাকেল করে বসে থাকবো, এরপরে যা হবার হবে, এরপরে দেখবা কি বাকিগুলো ইজি হয়ে গেছে। জিনিসটা করছি, আমি দুইটাই করছি। আমি সেকশন 2 দিয়েও শুরু করছি, কারণ মোস্টলি যদি দেখি সেকশন 2 তে সামারি কমপ্লিশন আসতেছে। তো সামারি কমপ্লিশন আমি যখন করা শুরু করলাম, আমি একদম টাইম ফ্রেমে নিয়ে আসছি, মানে 10 থেকে 12 মিনিট সর্বোচ্চ। Good. আমি যেটা করলাম যে মানে সামারি কমপ্লিশনটা শেষ করে ফেললে আমার একটা কনফিডেন্স কাজ করে, একটা সেকশন শেষ। তো আচ্ছা, এটা একটা ফিলিং কাজ করার পর তখন আমার মনে হয়েছে ঠিক আছে, নেক্সট মানে 25। এটা এটা করবা তখনই, আমি বলবো যে তুমি কনফিডেন্ট যে তুমি কারেক্ট কারেক্ট নাম্বারের অ্যান্সার গুলো হ্যাঁ, করতেছো। ডোন্ট লাইক তুমি হ্যাঁ, সামারি করতেছো বা যেটাই করতেছো সেটা কোটাই তুমি 1 নাম্বার থেকে দাগানো শুরু করে দিলে একটা নিউট্রাল আনসার মনে করে। তোমাকে হ্যাঁ, এক্স্যাক্টলি ধরে ধরে বুঝতে হবে যে আমি এত নাম্বারের আনসার করতেছি, 33 নাম্বারের আনসার করতেছি, 33 নাম্বার হ্যাঁ, ঘর আমি ফিল আপ করতেছি, এটা তোমার মাথায় রাখতে হ্যাঁ। হবে। আদারওয়াইজ কিন্তু তোমার লাইক মিস্টেক হয়ে যেতে পারে, দেখবে যে একটা আনসার আরেকটার ঘরে রাইট। করে দিছো। So, এইটা খুবই কেয়ারফুল, এটা খুবই না, কেয়ারফুল। এটাতে ডেফিনেটলি কেয়ারফুল থাকবো, বাট আমি আগে যেটা কয়েকদিন করা শুরু করলাম, প্রথমে আমি সেকশন 3 দিয়েও শুরু করতাম, আবার কোনো কোনো দিন আমি সেকশন 2 দিয়ে, মানে আমি জাস্ট নিজেকে একটু টেস্ট করলাম যে একটু ঠিক হ্যাঁ, আছে দেখি। ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি করো, সমস্যা নেই। হ্যাঁ, বলতেছে যে আপাতত এখন এটাতেই আমরা শুরু করি, এই যে সেকশন 3টা দিয়ে শুরু করি, এবং সেকশন হ্যাঁ, 3 এর হচ্ছে যে তোমার এই পার্টটা দিয়ে শুরু করি আমাদের। যে সেকশন সেকশন 3 এর হচ্ছে যে 2টা প্যাসেজ আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, একটা 2টা প্যাসেজ আছে। সবার শেষের যে প্যাসেজটা আছে আমি প্রেফার করি হুম, ওটা দিয়ে শুরু করার, আমরা ওটা দিয়ে শুরু করতে পারি। তো সেকশন 3 এর, হুম, অথবা তুমি পুরো সেকশন 3টা দিয়ে শুরু করতে পারি। যদি সেকশন 3 দিয়ে আমরা শুরু করি, তাহলে আমরা সেকশন 3টা আমরা এই মুহূর্তে শেষ করার চেষ্টা করি, শেষ করে আমরা দেখি যে কি রাইট। দাঁড়ায়। হ্যাঁ, ভুল হোক রাইট হোক, এটা আমারও হইতে পারে, তোমারও হইতে পারে, হোয়াট এভার, বাট আমি প্রসেসটা দেখাইতেছি যে কিভাবে করতে পারি আমরা। আচ্ছা, আমরা সেকশন 3 এর 21 নাম্বার থেকে যদি শুরু করি, এখানে দেখো 21 থেকে প্রায় তাহলে 19টা কোয়েশ্চেন এখানে থাকে, রাইট? 19টা কোয়েশ্চেন, 21 থেকে এটা 27। সেকশন 3 না, 21টা হচ্ছে সেকশন 2 তে আছি আমরা। সেকশন 2 তে চলে আসছে, সেকশন 3 হচ্ছে যে তোমার 28 থেকে 40টা, তাহলে 12টা 28 কোয়েশ্চেন থেকে আছে 40। আমাদের। হ্যাঁ, 12টা কোয়েশ্চেন আছে, তো 12টা কোয়েশ্চেনকে আমরা যদি ট্যাকল করতে হয় আমাদেরকে 1.5 দিয়ে যদি আমরা প্রতিটা ইয়া করি, হিসাব করি যে 1.5 মিনিট করে সময় পাচ্ছি একটাতে, তাহলে হুম, 12টার জন্য আমার সময় পাওয়ার কথা 18 মিনিট। হ্যাঁ, আমি এই রাইট। সেকশন 3টাকে আমি 20 মিনিটস এর জন্য, আমার 20 মিনিটস এর মধ্যে যদি আমার এই সেকশন 3 ফিল আপ না হয়, তাহলে আমি হুম, মুভ করব সেকশন 1-2 তে, আমি জাস্ট ওকে, মুভ করব, দ্যাটস মাই স্ট্র্যাটেজি। আচ্ছা। যে সেকশন 3 তে আমি
যদি দেখি যে 20 মিনিট আমার হাতে টাইমার নিয়ে বসে আছি, আমি টাইমিং এ আমি 20 মিনিটে সেকশন 3 কমপ্লিট করতে পারতেছি না, আই জাস্ট মুভ অন। আর ইচ ওকে কোয়েশ্চেন 1 থেকে 1.5 মিনিটের বেশি আমি সময় দিব না। 1 থেকে 1.5 মিনিট ইচ সেকশন, তাহলে আমি না আমার টাইমটা বুঝতে পারবো। এখন তুমি তো প্রত্যেকটা কোয়েশ্চেন পর টাইম দেখবা না, তুমি হয়তো নিয়ে দেখবা যে হয়তো দেখা যাবে যে এই যে লিস্ট অফ ম্যাচিং হেডিং যেটা আছে, এখানে 5টা কোয়েশ্চেন পাচ্ছি, তো 5টা কোয়েশ্চেনের জন্য অ্যাভারেজে তাহলে তোমার সময় কত যাচ্ছে? 10 5 থেকে মিনিট 5 রাখলাম। 7.5 মিনিট, না 10 মিনিট দিও না, 7.5 মিনিট। ওকে হ্যাঁ, 7.5 মিনিট 5টা কোয়েশ্চেন, এই 7.5 মিনিট দ্যাট ইজ 8 মিনিট, দ্যাট ইজ ম্যাক্সিমাম 8 মিনিট তুমি এই সেকশনে দিচ্ছ। ওভারঅল সেকশন 3 এর জন্য 20 মিনিট, কিন্তু এই সেকশন 3 এর এই কয়েকটা কোয়েশ্চেনের জন্য তুমি 8 মিনিট দিবা। কি জন্য? প্রত্যেকটা সেকশনকে, প্রত্যেকটা অ্যান্সারকে তুমি 1.5 মিনিট সময় দিবা, হুম 1.5 মিনিট হিসাব করবা। সো 5টার জন্য 7.5 মিনিট, আমি ম্যাক্সিমাম 8 মিনিট ধরতে পারি। সো এরকম করে আমরা আগাইতে পারি। সো এখন লেটস মুভ অন। আমাদের প্রথমেই যে ইয়েটা পড়ছে সেটা হচ্ছে লিস্ট অফ হেডিংস। হ্যাঁ, লিস্ট অফ হেডিংস এর সময় এখন আমরা এই কোয়েশ্চেনটা, এখন আমি কোয়েশ্চেন সেকশনে আছি। তো এখানে কি দেখছে যে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন ফ্রম দ্য লিস্ট অফ হেডিং বিলো। সেকশন বলতে কি বুঝেছে? সেকশন বলতে বুঝেছে যে তোমার এই এখানে এটা কিসে আছি, আমি টেস্ট 1 এর রিডিং আছি না? রিডিং এ আছি, রিডিং এ থাকলে আমার এখানে আমি একটা তোমাকে অ্যাডভাইস করবো, মানে তুমি উপরে স্ক্রল করো না, তুমি নিচে স্ক্রল করো। উপরে স্ক্রল করলে সেকশন 2 তে চলে যায়। বারবার উপরে চলে যাচ্ছে না? হ্যাঁ, তুমি আচ্ছা, সেকশন তাইলে মানে আমাকে নিচে স্ক্রল এই করে নাও। এই যে পরবর্তী যে ইয়াটা আছে, হুম এখান থেকে আমাকে আনসার করতে হচ্ছে অ্যাকচুয়ালি, এই প্যাসেজটা থেকে, হুম এই সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট অফ ইন মাইনিং একটি। আর এটার মজা হচ্ছে যে আমি এই মুহূর্তে যদি এটা অ্যান্সার করি, তাইলে আমার এই একটা প্যাসেজ দিয়ে আমার এটাও আমি মোস্ট লাইকলি ফিল আপ করে ফেলতে পারবো একটা ওয়ার্ড দিয়ে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবং ওই প্যাসেজটা দিয়ে আবার দেখা যাচ্ছে যে আমার এই যে চারটা কোয়েশ্চেন আছে এটাও ফিল আপ করে ফেলা যাবে। দ্যাট মিনস হচ্ছে আমি ম্যাচিং হেডিংটা রাইট। করতে পারলে আমার মোটামুটি অনেক কিছুই কভার করে ফেলতে পারবো আমি, মানে অনেকগুলো ইনফরমেশন আমার ইতিমধ্যে চলে আসবে। ঠিক আছে? তো হুম এটা করার জন্য আমি এখন কি করবো, আমি ইনিশিয়ালি লিস্ট অফ হেডিংস এ দেখবো, আমি লিস্ট অফ হেডিংস কোনো সমস্যা নাই। তো লিস্ট অফ হেডিংস আমি একবার দেখে যেতে পারি যে কি কি কোয়েশ্চেন এখানে আমার, মানে কি কি টপিক নিয়ে এরা আলোচনা করছে এখানে, রাইট? তো লিস্ট অফ হেডিংস এর মধ্যে একটা আছে কন্ট্রোভার্সি ওভার 2 ভার্সন অফ ইনভেনশন, এটা গেল। আচ্ছা ঠিক আছে, ইনভেনশনের কথা বলছে, কন্ট্রোভার্সির কথা বলছে। এখানে কিওয়ার্ডস কি? কন্ট্রোভার্সি ধরে নিলাম আমি হুম এখানে। যদি আমি চিন্তা করি যে কিওয়ার্ডসটা হচ্ছে কন্ট্রোভার্সি, কিসের উপরে? 2 ভার্সন অফ ইনভেনশন। ইনভেনশন। হ্যাঁ, এটা আসতে পারে নাও আসতে পারে, আমি জাস্ট হাইলাইট করে রাখলাম। ঠিক জি। আছে, এরপর দ্য নিড টু মাইন ডিপার ফর গুড কোয়ালিটি কোল। আচ্ছা, গুড কোয়ালিটি কোলের কথা বলছে, আর ডিপ মাইনিং এর কথা বলছে। এটা একটা হুম গ্রোইং অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু ইমপ্রুভ। আচ্ছা, ম্যাচিং হেডিংটা মানে বুঝতেছি তো আমরা, তাই না? 28 নম্বরের সেকশন হুম। এ, এটা হইতেছে যে তোমার সেকশন এ, সেকশন বি, সেকশন জি, সি, ডি, ই। এই কয়টা সেকশন? এ, বি, সি, ডি, ই, 5টা সেকশন, রাইট? 5টা এই সেকশন। 5টা সেকশন, এই উপরের যে হেডিংস গুলো দেয়া হয়েছে, কোনটার সাথে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? সেকশন রাইট। এর সাথে এখানে যে টপিক গুলো দেওয়া হয়েছে, কোন টপিকটা সবচেয়ে বেশি যায় আর কি এটার আর সাথে? এখানে দেখার বিষয় হচ্ছে যেহেতু 5টা সেকশন দেওয়া আছে, কিন্তু আমাদের লিস্ট অফ হেডিংস দেওয়া আছে এখানে 8টা, which means the 3 of them are trapped. So হ্যাঁ, 3টা ট্র্যাপ হইতে পারে, যেটা হইতেছে হয়তো তোমার কাজে আসতেও পারে, নাও আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে গেল গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু ইমপ্রুভ কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন ইমপ্রুভ করার জন্য এখানে দিচ্ছে। এরপরে দ্য নিড নিউ কার কন্ডিশন, মাইনারের কন্ডিশন। আমি কিন্তু এখন minor. প্যাসেজ যাইনি। দ্য নিউ ডেঞ্জার কজ বাই ডেভেলপমেন্টস ইন মাইনিং। আচ্ছা, ডেঞ্জারের কথা বলা হয়েছে এখানে। ডেঞ্জারটা হচ্ছে যে এখানে কিওয়ার্ড কি, ডেভেলপমেন্টস Right. ইন মাইনিং এ। ইম্প্যাক্ট অফ এয়ার কোয়ালিটি, এয়ার কোয়ালিটির কথা বলা হয়েছে এখানে, ইন মাইনার্স হেলথ। মানে আমরা এয়ার কোয়ালিটিতে চলে যাই। এরপরে 6 নম্বরে দেওয়া হয়েছে আর্লি অ্যাটেম্প টু প্রোভাইড, আর্লি অ্যাটেম্প, এখানে আর্লি অ্যাটেম্প টু একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আর্লি অ্যাটেম্প ইনিশিয়ালি কি কোনো কিছু একটা অ্যাটেম্প নেওয়া হয়েছে কিনা। টু প্রোভাইড লাইটিং উইদাউট ফ্লেমস এর ব্যাপারে কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এ ডিমান্ড বাই মাইনার্স অফ ফর নিউ টেকনোলজি। আচ্ছা, এখানে নিউ টেকনোলজির কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে তোমার ডিমান্ড ছিল মাইনার্সদের জন্য। ঠিক আছে, মাইনাসের জন্য জি। ডিমার্ট ছিল। এরপরে আমি গেলাম এ পার্সন হুজ ওয়ার্ক নেভার রিসিভ ফুল রিকগনিশন। এটা আমাদের এই কয়েকটা জিনিস আমরা মানে একজনের ফুল রিকগনিশন পাই নাই তার ওয়ার্কটা, এগুলো হচ্ছে যে আমার মাথায় থাকলো। এবার আমার এই জি। কোয়েশ্চেন এগুলো আর দেখে লাভ নাই, আমি এখন ডিরেক্টলি এখন
আমি এ সেকশনটা এই কয়েকটা কোয়েশ্চেনের সাথে কোনটার সাথে মিলে, এই কয়েকটা স্টেটমেন্টের সাথে মিলে আমি এটা দেখবো। সো আমি এ কে আগে সলভ করে ফেলবো, এ পেয়ে গেলে বি পেয়ে যাব, সি পেয়ে যাব। পসিবল আনসার অনেকগুলো হইতে পারে কিন্তু, হ্যাঁ এখানে কোথাও লিখছে আহ না, হতে পারে, এখানে লেখা নাই এটা। হ্যাঁ লেখা নাই না, আচ্ছা ঠিক আছে, যে পসিবল হইতেও পারে নাও হইতে পারে। আমাদের মাথায় রাখতে পারি আমরা একটা আনসার, এমনও হইতে পারে যে দুইটা টপিকে আমরা লিখে রাখতে পারি যে হ্যাঁ ঠিক আছে মানে এটা ওটার এটা পক্ষে কোনো এমবি দেওয়া থাকে, মানে একই হ্যাঁ লেটার যদি ইউজ করা যায় আর কি। এক্স্যাক্টলি, আমরা আমরা লিখে রাখবো যে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে এইখানে আমরা তাহলে কোন টপিকটা আমরা রাখতে পারি, এ রাখতে পারি, এখানে রাখতে পারি বি, এরকম করে আমরা দিয়ে রাখবো, তাইলে হচ্ছে যে বোঝা যাবে। আচ্ছা এবার সেকশন এটা আমরা একটু কভার করি। কিছু জিনিস আমাদের মাথায় ইতিমধ্যে আছে, যে আমরা ইনভেনশন নিয়ে কথা বলছে, এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলছে, মানে টপিক গুলো যদি আমরা একটু একটু হালকা করে চিন্তা করি, যে এই যে এয়ার কোয়ালিটি, ইনভেনশন বা নিউ টেকনোলজি, ফুল রিকগনিশন কেউ পায় নাই, গুড কোয়ালিটি কোলের কথা বলছে ডিপ মাইনিং করার জন্য, ইমপ্রুভিং। তারপর কোল এয়ারের কোয়ালিটি যে ইম্প্যাক্ট ফেলতে পারে হেলথে। হ্যাঁ এগুলো এগুলো জাস্ট ওরা, মানে আমরা গ্রোয়িং অ্যাওয়ারনেস এর কথা বলছে কিসের ব্যাপারে, ইমপ্রুভ কন্ডিশন ফর, মানে এগুলো হচ্ছে যে আমাদের মাথায় রাখার জন্য, যাতে আমরা যখন আমরা প্যাসেজটা পড়তেছি তখন আমার মাথায় হিট পড়ে এখানে তো দেখতে কোথাও এই জিনিসটা, এবং সাথে সাথে আমি এটা তখন এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা এ পেয়ে গেছি আমি, হ্যাঁ এ আমরা এই সেকশনের আন্ডারে আমরা এটা দিয়ে দিতে পারি। আচ্ছা এখন আমরা যখন এই টোটাল একটা প্যাসেজ পড়তে যাব, এই সেকশনটা পড়তে যাব, তখন আমাদের সব ইনফরমেশন আমার লাগবে না, আমি এটাকে দ্রুত স্কিমিং করে নিব। হ্যাঁ স্কিমিং করে নিব, যে দ্রুত এক 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 ধাক্কায় পড়ার চেষ্টা করব। এক ধাক্কায় পড়তে গেলে খুব দ্রুত পড়তে হবে, আমার আন্ডারস্ট্যান্ড করার দরকার নেই। আমার আরেকটা কথা, অনেক সময় লম্বা লম্বা ওয়ার্ড থাকবে, আমার ওই লম্বা লম্বা ওয়ার্ড গুলো পড়ার কোনো দরকার নেই, কারণ এটা রিলেটেড নাও হতে পারে। আমরা আমরা জাস্ট জাস্ট পড়ে যাব। অনেক সময় অনেক লম্বা ওয়ার্ড থাকে, এটাকে উচ্চারণ করতে গেলে আমরা আমাদের ইউজুয়ালি ইয়াটা কি, coal has been used as a source of fuel for over 5,000 years, এই যে এই কথাটা বললাম আমি, কোল ফুয়েল 5,000 ইয়ার, ওকে ঠিক আছে, এরপর ইট ওয়াজ প্রবাবলি, মানে আমি যেটা, আরেকটা যেমন এখানে দেখা যাচ্ছে যে ইউরোপ লার্জলি ডেটেড ফ্রম 13th সেঞ্চুরি, মানে এই ধরনের ওয়ার্ড গুলো বুঝাতে চাচ্ছ যে অনেক লম্বা, বাট মানে নট রিয়েলি কন্ট্রিবিউটিং ইউ হোয়াট উই আর না অ্যাকচুয়ালি আনটিল ইনফর্ম। ইউ ক্যানট সে দ্যাট। এখানে কিন্তু একটা কথা ছিল আর্লি অ্যাটেম্পটস আচ্ছা উইদাউট ক্লেমস এর কথা বলছে, আর্লি অ্যাটেম্পটস। আর্লি অ্যাটেম্পটস বলতে কি বুঝাইছে এটা আমরা প্যাসেজ না পড়ে বুঝতে পারবো না। তো প্যাসেজে কি, আচ্ছা। আমার প্যাসেজের ইনফরমেশন ইম্পর্টেন্ট, বাট কিছু জিনিস আছে যে এগুলো আমার প্রত্যেকটা জিনিস আসলে পড়ার দরকার নেই, আমরা জাস্ট স্ক্যানিং করে যাব। হ্যাঁ হুম। স্কিমিং এন্ড স্ক্যানিং করে যাবো, একবার দ্রুত পড়ে যাব, এরপরে আমরা জাস্ট ইনফরমেশনটা চেক করবো। তো আমাদের যেহেতু দ্রুত পড়ার মানে দরকার, আমরা জাস্ট একবার পড়ে যাচ্ছি। আচ্ছা এটা আমাদের হাতে খুবই কম সময়, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সময় নেই। আচ্ছা ইউজ ফার্স্ট, আমরা জাস্ট যেটা চাঙ্ক অফ ওয়ার্ড সেটা পড়বো, মানে যেটা আমাদের হচ্ছে যে লাগতে পারে পড়বো। এই মুহূর্তে আমাদের ফর দ্য মোডেল ইজ প্রবলি গেটার ফর দ্য প্লেস ওয়্যার ইট ওয়াজ সার্ফেস আর্টিকেল ইজ পসিবল দ্য রোমান আন্ডারটুক সাম মাইনিং বাট কোল মাইনাস এখানে therefore coal production increased significantly gradually replaced the circle of the source of heat and energy আছে। Initially coal miners was fairly shallow হচ্ছে, ঠিক আছে, but quickly reached the point where artificial lighting was necessary। এই যে দেখেন একটা আর্টিফিশিয়াল লাইটিং এর কথা বলছে, হুম। রিচ টু দ্য পয়েন্টের কথা বলছে, যেখানে আর্টিফিশিয়াল লাইটিং এর দরকার। ইনিশিয়ালি কোল মাইন্স ওয়ার ফেয়ারলি শ্যালো, যেটা লাইক শ্যালো বলতে বোঝাচ্ছে যে লেস আলো, রাইট, বাট কুইকলি রিচ টু দ্য পয়েন্ট ওয়ার আর্টিফিশিয়াল লাইটিং ওয়াজ নেসেসারি। আচ্ছা আর্টিফিশিয়াল লাইটিং ওয়াজ নেসেসারি, এটা ইনিশিয়ালি বললাম। আচ্ছা একবার দ্য লাইট ওয়াজ উড হ্যাভ বিন নো ডিফারেন্ট ফ্রম দ্য ডোমেস্টিক্যালি ক্যান্ডেল সিম্পল লাইট, মানে ক্যান্ডেলস আর সিম্পল অয়েল ল্যাম্প লাগতে হচ্ছে, ঠিক আছে, বাট অ্যাজ দ্য কোল মাইন্স ওয়াজ এ ন্যাচারাল গ্যাস প্রিন্সিপাল কনস্টিটিউশন অফ মিথেন টু এক্সপ্লোর নেকেড ফ্লেম আছে, ঠিক আছে, এখানে এক্সপ্লোশন হইতো। দেখলাম দ্য ফার্স্ট নোন মেজর এক্সপ্লোশন হয়েছে কোথাও, উইচ কিল্ড এত এত মানুষ, ঠিক আছে, 99 পিপল, এটা বলার দরকার নেই, উইচ কিল্ড এনিওয়ে, একটা একটা ইনফরমেশন হচ্ছে একটা এক্সপ্লোশন হয়েছে, ওখানে কয়েক সাপেক্ষ ব্যাপার। টু প্লেস বেলজিয়ামে হয়েছে, কত সালে হয়েছে দরকার নাই, অ্যাজ নিউ টেকনোলজি ওয়াজ ইউজ টু মাইন অ্যাট ইনক্রিজিংলি ডিপ লেভেল অ্যান্ড প্রবলেম গট ওয়ার্স। আচ্ছা ঠিক আছে, এখানে মেজর ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলা হয়েছে, আমি যা বুঝতেছি এখানে। ফার্স্ট একটা ইনিশিয়াল কুইক স্ক্যানিং করার পরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট নিয়ে কথাবার্তা হয়েছে। কোনো একটা টপিকে গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, নিউ ডেঞ্জার কজ বাই ডেভেলপমেন্ট ইন মাইনিং, এখানে একটা কথা বলা হয়েছে, রাইট। রাইট তা আমরা এখানে ধরে নিতে পারি যে এটার সাথে রিলেটেড হইতে পারে, রাইট। তাই না, যে নিউ ডেঞ্জারটা কোথায় হয়েছে, যে এই না এটা একটা একটা আমরা আমাদের কিন্তু এটা একটা ধারণা যে এটা হইতে পারে, তা আমরা এটাতে রেখে দিতে পারি যে নিউ ডেঞ্জার নিয়ে একটা কথা বলা হয়েছে, ডিমান্ড ফর নাইট্রোজেন whenever it is good for danger caused by
ডেভেলপমেন্ট অফ মাইনিং, ডেভেলপমেন্ট অফ মাইনিং আমরা এটা সেকশন এ ধরে নিতে পারি, হ্যাঁ। আর এখনো কোথাও আর ইয়া হয় নাই, আর কোথাও অন্য কোনো ইনফরমেশন আমি এখানে পাই নাই যেখানে হচ্ছে যে মানে হেডিংস গুলো মিলতে পারে। So, আমি এখানে জাস্ট কুইকলি স্ক্যান করে এই ইনফরমেশনটাই পাইছি, এখানে কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু প্রত্যেকটা জিনিস বোঝার দরকার নাই, রিডিং সবকিছু আমার ট্রান্সলেট করার দরকার নাই, ইনফ্যাক্ট সবকিছু আমার পড়ারও দরকার নাই, আমি জাস্ট একটা জিস্ট পড়তেছি এবং এখান থেকে আমার ম্যাচিং হেডিংটা বের করার চেষ্টা করতেছি। এই ইনফরমেশন গুলো হয়তো পরবর্তী যে কোয়েশ্চেন গুলো আছে এটার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, কিন্তু ম্যাচিং হেডিং এর জন্য আমার একেবারে অ্যাকুরেট অ্যান্সার বের করার দরকার নাই, জাস্ট একটা জেনারেল অ্যান্সার বের করলেই হইলো। আমি এ দিয়ে রাখলাম এটাতে, নিউ ডেঞ্জার কজ বাই ডেভেলপমেন্টস ইন মাইনিং দিয়ে রাখলাম। কেন? এখানে এই যে মিথেন গ্যাস থেকে ইয়া হয়েছে, তারপর নিউ টেকনোলজি ওয়াজ এই যে নিউ টেকনোলজি ওয়াজ ইউজড টু মাইন ইনক্রিজিংলি ডিপ লেভেল, দ্য প্রবলেম গট ওয়ার্স, হ্যাঁ, ডিপ লেভেল। এই যে নিউ ডেভেলপমেন্টের পরও প্রবলেম গট ওয়ার্স, ঠিক আছে না? এই কথাগুলো বুঝে যাচ্ছে এখানে হচ্ছে যে ডেঞ্জার নিয়ে কথা বলতেছে, ওভারঅল ডেঞ্জার বা ধরো এক্সপ্লোশন এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। সো আমরা এটাকে রেখে দিলাম। এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে 3টা প্যাসেজ আছে, 3টা প্যারাগ্রাফ আছে, আমরা কুইকলি পড়ে যাই 2 নম্বরে কি বলতে। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে দ্য সিম্পলেস্ট সলিউশন ওয়াজ টু ইমপ্রুভ এই যে ভেন্টিলেশন, এটা লাইক হ্যাঁ পড়তে পারো, বাট এটা যদি রিলেটেড হইতো এটার সাথে তাহলে হয়তো বুঝতে পারতাম যে এয়ার কোয়ালিটির সাথে কিন্তু রিলেটেড থাকতে পারে, এই কারণে ভেন্টিলেশনটা হয়তো ইম্পর্টেন্ট হইতে পারে আমাদের জন্য। ভেন্টিলেশন অফ মাইন্ড, হ্যাঁ, এইটা ইমপ্রুভ ভেন্টিলেশন মানে কি? আমরা যে কিছু ওয়ার্ড তো আমার জানতে হবে, ওরা তো হুবহু ওয়ার্ড তুলে দিবে না তোমার হেডিংস এর জন্য, রাইট? তো তোমার কিছু ওয়ার্ডস জানতে হবে। তো এখানে ভেন্টিলেশন বলতে বোঝাই যাচ্ছে যে আমাদের ইয়ার কোয়ালিটি বা ইয়ার সার্কুলেশন নিয়ে কথাবার্তা বলতেছে। আমরা বলি না ভেন্টিলেশন আমাদের উপরে যে থাকে বিল্ডিং এর, এই কারণে। আচ্ছা, এখানে এরপর আমরা জাস্ট মুভ অন করি। ভেন্টিলেশন মানে হচ্ছে যে এয়ার কোয়ালিটি, এটা বুঝেই যাচ্ছে যে এটা এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলছে, বাট স্টিল আমরা 2-1 লাইন পড়লে বুঝতে পারবো এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ব্যাপারেই কথা বলছে, যে গুড কোয়ালিটি কোল এ পুয়ার এয়ার কোয়ালিটি ইন মাইন্স ইন মাইনার সেল ইম্প্যাক্ট। এখানে কিন্তু কোয়েশ্চেন আমার যে এয়ার কোয়ালিটি নিয়ে যদি আমার একটা টপিক ধরতেই হয়, সেখানে কিন্তু ধরতে হবে যে ইম্প্যাক্টটা কি পুয়ার এয়ার কোয়ালিটির। এই সেকশনে যদি দেখি এখানে কি ইম্প্যাক্ট নিয়ে কথাবার্তা বলছে কিনা, আর না বললে তো বুঝাই যাবো যে অন্য কোনো টপিক নিয়ে কথা বলতেছে এটা। আচ্ছা, বাই দ্য ডাউনওয়ার্ড ব্রিঙ্গিং ফ্রেশ এয়ার বাই ডিভাইডিং ইট এক্সপেন্সিভ এন্ড আপকাস রিটার্নিং ফাউল এয়ার। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ভেন্টিলেশনের সিস্টেম বুঝিয়ে দিচ্ছে আমাদের মধ্যে। আচ্ছা, বাট what was the really needed was a safe lamp. The safe lamp could not ignite the fire damp. আচ্ছা, এখানে হচ্ছে যে যেটা দরকার আসলে সেটার ব্যাপারে কথা বলছে, কোনটা একটা সেফ ল্যাম্প যেটা ইগনাইট করবে না ফায়ার ড্যাম্পকে, ইগনাইট করবে না ফায়ার ড্যাম্প, লাইক বুঝতে পারতেছে এক্সপ্লোশন করবে না, যেটা কারণে নেগেটিভ। One early method tried to utilize the factor stain remove decaying fish of contain elements of phosphorus which emits light in form of phosphoruснess. এই যে ফসফরাস হোয়াট ইট ইজ, আমার এটা উচ্চারণই করতে হবে না, ঠিক আছে। আমাকে যদি এই ধরনের ওয়ার্ডস গুলো দেয়, আমি যদি উচ্চারণ করতে করতে সময় নষ্ট করে ফেলি, তাহলে বুঝতে হবে যে আমাকে এখানে আটকাই দেওয়ার চেষ্টা করতেছে ওরা। আমার আসলে যেটা দরকার আনসার সেটা বের করতে হবে। এই যে ফসফরা হোয়াট ইট ইজ, আমি জানি না, এটা আমার সাথে পরিচিত না, আমি এটা উচ্চারণই করবো না, আমি জাস্ট ফসফরা হোয়াট করে আমি নেক্সট সেন্টেন্সে চলে যাব, ঠিক আছে। এই যে এত বড় সেন্টেন্স আমার পড়া, এত বড় ওয়ার্ড আমার পড়ার দরকার নেই। আনফরচুনেটলি দিস ইজ হাইলি টক্সিক, ফ্লেমেবল, ওকে ঠিক আছে, ফ্লেমেবল, সেফ এন্ড হার্ডলি ডিজায়ারেবল প্রপার্টিজ ইন এ সেফটি লাইট। আছে সেফটি লাইটের জন্য প্রপার না এটা, তাহলে এখনো কি আমরা সেফটি লাইটে আছি? লাইটিং উইদাউট, এই যে দেখেন আর্লি অ্যাটেম্পটস টু প্রোভাইড লাইটিংস উইদাউট ফ্লেমস। একটা জায়গায় কথাবার্তা বলছে না এখানে যে নট ইগনাইট ফায়ার ড্যাম্প, এই যে এখানে একটা কথাবার্তা বলছে না, সেফ ল্যাম্প। What was really needed was a safe lamp that could not ignite fire damp. এর মানে হচ্ছে যে আমাকে ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিতে এখানে বলছে যে ফার্স্ট ওয়ান আর্লি মেথডের কথা বলছে, যেটা হচ্ছে যে ডিকেইং ফিশ কন্টেন্ট হোয়াটএভার করছে ফসফরাস দিয়ে। এখানে আর্লি অ্যাটেম্পটের কথা এখানে কোথাও বলা হয়েছে না। এখানে তো এয়ার কোয়ালিটি কিন্তু পাইছিলাম ফার্স্টে, বাট এয়ার কোয়ালিটির জায়গায় ভেন্টিলেশন দিয়ে আরো কিছু আর্লি অ্যাটেম্পটের কথা বলা হয়েছে, লাইটিং উইদাউট ফ্লেমের কথা বলা হয়েছে। আমি 100% শিওর যে এই একটা টপিক, এই একটা সেন্টেন্স থেকে আমি আমার আনসার পেয়ে গেছি, আর বাকিগুলো পড়ার দরকারও নেই, ঠিক আছে। বাকিগুলা এইগুলার পড়ারই দরকার নেই, বিকজ আমি 110% শিওর যে আমি আনসার পেয়ে গেছি। নাও হইতে পারে, আমি শিওর না, বাট আমি আমার স্ট্র্যাটেজিটা বলতেছি যে আমি শিওর যে আমি এখানে যেটা বলছে
যে আর্লি অ্যাটেম্পস টু প্রোভাইড লাইটিং উইদাউট ফ্লেমস, এই কথাটা আমি এখানের মধ্যেই পেয়ে গেছি। বাট হোয়াট ওয়াজ রিয়েলি নিডেড ওয়াজ আ সেফ ল্যাম্প that could not ignite fire depth. The earliest form of safety light using lighting sought to produce light without it using whatever. One early method to try to utilize the fact that is in decay করছে element phosphorus. Phosphorus, unfortunately, it is highly toxic. Toxic এর কারণে এটা সেফটি লাইট হিসেবে হয় নাই, কিন্তু এইটাই তো আর্লি মেথড। এরপর একটা অল্টারনেটিভ ডিভাইস বের করছে ইনভেন্টেড ইন 1750 কনসিস্টিং অফ ফ্লিন্ট অর হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, কিন্তু আমি শিওর যে আমি এই পার্টটাতে আমি এটার আনসার পেয়ে গেছি। তা আমি এটাতে আমি হচ্ছে যে টাইপ টেক্সট দিয়ে এই যে আর্লি অ্যাটেম্পসটা দিয়ে আমি বি তে দিয়ে রাখলাম, এটা বি আনসার দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার হচ্ছে যে এই যে সেকশন 29 নাম্বারের আনসার হবে তাহলে VI, এটা হোয়াট এভার ইট ইজ আমি দিয়ে রাখলাম, পরে দেখি কি হয়। আর দরকার নাই, কিন্তু এমনও হইতে পারে যে একটা প্যাসেজ দিয়ে আমাদের হয়তো দেখা যাবে যে অন্য একটা হেডিংও চলে আসতে পারে। তো আমি দেখি যে এই প্যাসেজটা নিয়ে সেকশন বি এর, আচ্ছা সেকশন বি এর আমি আনসার পেয়ে গেছি আসলে, এটা আর পড়ানোর দরকার নেই, আমি শিওর যেটা আর পড়ার দরকার নেই। লেটস গো ফর সেকশন সি। By 1810 the problem was becoming acute, আছে ঠিক আছে। স্টপ প্রোডাকশন সিরিয়াস ইকোনমিক কনসিকুয়েন্স, মানে আমি কিন্তু জাস্ট রিডিং মানে লাইন বাই লাইন পড়তেছি না, কারণ সবকিছু আমার পড়ার প্রয়োজন মনে করতেছি না। By about 1880, 1810, whatever it is, in some cases there was no alternative to working dark. Some mines were being forced to stop production. Okay, serious economic consequences for the mine owners, local communities. Okay, এটা পড়ার দরকার নেই এত কিছু। General response, however, was to keep going reluctantly. এখানে ইকোনমিক্স এর কথা বলা হয়েছে, মোটামুটি ইকোনমিক্স কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে। ইনএভিটেবল ডেথ ফ্রম ইগনিশন অফ ফায়ার ড্যাম, তাহলে এখানে ইনএভিটেবল মানে কি? অপরিহার্য। ইনএভিটেবল মানে হচ্ছে যে যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, আনঅ্যাভয়েডেবল। অপরিহার্য মানে না না, ইম্পর্টেন্ট না, অপরিহার্য আচ্ছা। এসেনশিয়াল। ইনএভিটেবল মানে হচ্ছে যে যেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না, ইউ ক্যানট এসকেপ ফ্রম ডেথ, ডেথ ইজ ইনএভিটেবল। হ্যাঁ, ঠিক আছে, ডেথ ইজ ইনএভিটেবল। ইনএভিটেবল ডেথ ফ্রম ইগনিশন অফ ফায়ার ড্যামস অ্যাজ রিগ্রেটেবল। এখানে and the general response however was to keep going and reluctantly accept the inevitable deaths from ignition of fire death as a regrettable but not especially remarkable, whatever it is। এখানে একটা ফ্রেজ ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করছে, বাট নট স্পেশালি রিমার্কেবল, এটা না পড়লে হয়তো কনসিকুয়েন্স অফ কোল মাইনিং। এখানে আনফরচুনেটলি জেনারেল রেসপন্সটা ছিল, যে কারো জেনারেল রেসপন্স আমি খুব ঘাটতে যাচ্ছি না, যে কিপ গোয়িং, কিপ গোয়িং মাইনিং করাটা, কিপ গোয়িং ডার্কে, রিলাক্টেন্টলি অ্যাকসেপ্ট। রিলাক্টেন্টলি মানে কি? রিলাক্টেন্টলি মানে হচ্ছে যে আনউইলিংলি অ্যাকসেপ্ট করা যে inevitable deaths from ignition of fire damp as a regrettable but not especially remarkable consequence of coal mining. কোল মাইনিং এর কারণে আমার ইগনিশন ফায়ার ড্যাম্প হবে, আর ইগনিশন ফায়ার ড্যাম্পের কারণে আমার মানুষ মারা যাবে। এই মরা যাওয়ার মতো কথাবার্তা কোথাও আছে কিনা এখানে আমার মনে হয় কোথাও একটা আছে, না থাকলে তো হইলো। গ্রোয়িং অ্যাওয়ারনেস এর কথা বলা আছে, ইমপ্রুভ কন্ডিশন অফ মাইনার্স, এই গ্রোয়িং অ্যাওয়ারনেসটা হইতে পারে এটার আনসার। বাট লেটস গো ফার্দার। আচ্ছা, এখন আমি জানি না, দ্য মাইনার্স themselves could do little, they were little illiterate ছিল, আচ্ছা ডিপেন্ডেন্ট অন মাইনার, আচ্ছা however clerical, medical, legal professions are being take notes after 92 men and অনেকজন মানুষ মারা যাওয়ার পরে several professional people took action। এই যে এখানের মধ্যে পাওয়া গেছে, কোনটা পাওয়া গেছে? several people took action, কে? গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু ইমপ্রুভ কন্ডিশন অফ মাইনার। এখান থেকে হয়তো আমরা এই একটা লাইন থেকে আমরা পেয়ে যেতে পারি। A society has raised funds to discovery of new method of ventilation mine. The first report was society status its specific scientific meant only that we must look up the assistance in providing it cheaper. আচ্ছা, এর মানে হচ্ছে যে several professional people took action for what? মানুষ মারা যাচ্ছিল বা কন্ডিশন ইমপ্রুভ করার জন্য, রাইট? এখানের মধ্যে বোঝাই যাচ্ছে যে এই যে ডিপেন্ডেন্ট অন মাইনার ও লিভলিহুড ছিল ওদের, যেহেতু ওখানে ওরা ইলিটারেট ছিল, ওরা ডিপেন্ডেন্ট ছিল মাইন ওনার্সদের উপর, এবং 92 মানুষ মারা যাওয়ার পরে সেভারাল প্রফেশনাল পিপল টুক অ্যাকশন। এইখানে এই অ্যাকশন ওয়ার্ড দিয়ে আমি বুঝতে পারতেছি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল, এটাকে ইনএভিটেবল সার্কামস্ট্যান্সেস বলা হচ্ছে বা ইনএভিটেবল ডেথস বলা হচ্ছে,
এই ডেথ হবেই, কিছু করার নাই। কিন্তু কিছু প্রফেশনাল মানুষ এখানে অ্যাকশন নিছে, এই অ্যাকশনটা নিছে, তাইলে এই অ্যাকশনটা তৈলে আমার কত নাম্বার? সি, রাইট? এই সি তৈলে আমার আনসার হবে গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু ইমপ্রুভ কন্ডিশন। এটা হইতেছে আমার সি। এটা হচ্ছে যে আমি ধরে নিলাম সি, যে এখানে একটা জায়গায় অ্যাওয়ারনেস এর কথা বলা হয়েছে, যে several people took action and a society was set up to raise funds for the discovery of new methods। ঠিক আছে, তাইলে এখানে কি করা হইলো, যে ডিসকভারি অফ নিউ মেথড কেন? ইমপ্রুভ কন্ডিশন অফ মাইনার্সদের জন্যই তো, মাইনার্সদেরকেই তো তোমার এখানে ফোকাসটা করা হইতেছে, রাইট? এই দুই তিনটা প্যারা, মানে দুই তিনটা লাইন পরেই বোঝা যায় যে আসলে মানে অ্যাটলিস্ট আমাদের যে হেডিংসটা আছে ওই হেডিংসটা হচ্ছে যে কিসের সাথে মিলিত, মানে রিলেটেড হইতে পারে। আমি এই জন্য কুইকলি যাচ্ছি। আচ্ছা, এবার আমরা ডি নাম্বারে আসি। ডি নাম্বারে যদি আসি আমরা, আমি কিন্তু সব করতেছি না, কারণ সব ইনফরমেশন আমার দরকার নাই একটা হেডিং চেক করার জন্য। হ্যাঁ, কারণ সব করতে গেলে তোমার ওই আনসারটা ভুলে যাওয়ার সম্ভাবনাও সব থাকে। এমনও হইতে পারে যে তোমার এখানে যে আনসারটা আছে এটা পাওয়ার পর তোমার মনে হইতে পারে নতুন ইনফরমেশন তুমি ওখান থেকে পাচ্ছ এই পার্টটা করার পরে। ঠিক আছে, কিন্তু আপাতত আমাদের যেহেতু আনসার পাওয়া গেছে, আমরা এটা নিয়ে এই আনসারটা কিভাবে পেয়েছি বুঝছো তো, যে এখানের মধ্যে এই লাইনে আমি দেখতেছি যে এখানে তোমার মানে এই জাস্ট এই স্ট্র্যাটেজিটা আমি বলতেছি, এখানে তোমার সিচুয়েশন বোঝাচ্ছে যে এখানে এই কোন একটা প্রবলেম হয়েছে। প্রবলেম কি হয়েছে আমরা জানি, যে ফায়ার ডাম্প অথবা হোয়াটএভার, কিছুক্ষণ আগে যেটা পড়ে দেখলাম প্রবলেম হয়েছে। প্রবলেমটাকে হচ্ছে যে ওরা এই some mines were being forced to stop production with serious economic consequences। Economic consequences মানে কি? Economic হয়েছে for the mine owners and the local community। কিন্তু general response was এখানে ইম্পর্টেন্ট, যে reluctantly accept। reluctantly মানে অনিচ্ছাকৃত, reluctant মানে অনিচ্ছা, অনিচ্ছাকৃত তারা accept করছে inevitable death from the ignition of fire dam as a regrettable, এই যে but especially but not especially remarkable এইসব কথাবার্তা দিয়ে না শুধু শুধু মানে ওয়ার্ড, কিন্তু আসলে এটা ইম্পর্টেন্ট না এইসব কথাবার্তা। এই জন্য এগুলোকে বলা হয়, লাইক ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, অথবা জাস্ট এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন না আমার জন্য। সো এখানে ইনএভিটেবল ডেথ কনসিকুয়েন্স অফ কোল মাইনিং ওরা অ্যাকসেপ্ট করে নিছে, এটা কিছু করার নেই। এখন এই অ্যাকসেপ্টেন্সের পরে দেখলাম যে এই ওরা আমার কাছে এখানে আরো পড়তেছি যে যেহেতু এখানে একটা অ্যাওয়ারনেস এর কথা বলা হয়েছে লিস্ট অফ হেডিংস এর মধ্যে, আবার যেটা দেখা যাচ্ছে যে 92 men were killed ফায়ার এক্সপ্লোশনে, a society was set up। এই যে মানে সোসাইটি তখনই একটা সোসাইটি কিন্তু সেট আপ করা হয় যখন তুমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছ কিছু ক্রিয়েট করতে কি, চাচ্ছ। এটাও ইম্পর্টেন্ট। সেভারাল প্রফেশনাল পিপল টুক অ্যাকশন, রাইট, সোসাইটি এর সেটআপ, এর মানে একটা অ্যাওয়ারনেস হ্যাঁ ক্রিয়েট করা হয়েছে, একটা রেইজ ফান্ড করা হয়েছে। তাহলে এখান থেকে হ্যাঁ। বোঝা যাচ্ছে যে এটা ভাই আমার আনসার, এটা আমি শিওর। মানে আমি হ্যাঁ, তোমার সাথে মানে মনে করো লিস্ট অফ হেডিংস এখন আমি তোমার সাথে যে অ্যাপ্রোচে করতেছি অলমোস্ট মাইন ইজ সিমিলার টু ইয়ার্স, বাট তোমারটা হচ্ছে আরেকটু স্মার্ট অ্যাপ্রোচ। মানে তোমার প্রসেসটা আমি যেটা বুঝতেছি, তুমি ওই লিঙ্কার্স গুলোকে বাদ দিয়ে হ্যাঁ, তুমি মেইন লিঙ্কার্স করারই দরকার কথাগুলোকে নাই। আন্ডারলাইন করতেছো, ওগুলাকে একটা পাজলের মতো করে মানে একটা, আমরা যেমন ছোটকালে কিছু পড়তাম না বাংলার মধ্যে, যে সারমর্মটা বুঝে নেওয়া। তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হচ্ছে যেমন অনেক আইএলস কোচ থেকে আমি একটা জিনিস মিসগাইড করতে দেখছি, উইথ ডিউ রেসপেক্ট, ওরা বলে যে ফার্স্ট আর লাস্ট লাইনটা পড়লে অ্যান্সার পাওয়া যায়, বাট না, অ্যাকচুয়ালি মাঝে ইটস নট দ্য মাঝখানে ট্রু। থাকতে পারে। না না, এটা মাঝখানেও ওটা হচ্ছে থাকতে যে পারে। সিলি সিলি পিপলস কারণ হইতেছে তুমি তুমি ওই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা ঠিক আছে, একটা প্যারাগ্রাফ অনেক সময় মানুষ যখন অ্যাসে লিখতেছে, অ্যাসের যে ইন্ট্রোডাকশনে আমি থিসিস হ্যাঁ স্টেটমেন্টটা লিখতেছি, একটা টপিক সেন্টেন্স থাকতেছে হ্যাঁ। ইচ প্যারাগ্রাফে। এই টপিক সেন্টেন্স পড়লে তুমি বুঝতেছো যে রেস্ট অফ দ্য প্যারাগ্রাফে কি লেখা আছে, কিন্তু রেস্ট তার অফ দ্য মানে এই প্যারাগ্রাফে এমন ধরনের ইনফরমেশন কোয়েশ্চেন থাকতে গুলো পারে। যখন আসলে আসবে, মানে এত বেশি না ঘাবড়ে আমার চিন্তা করতে হবে আমি যে মেইন, যেমন তুমি একটু আগে যে কতগুলো খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড গুলো দাগাইলা, ইনএভিটেবল ডেথ, কনসিকুয়েন্স অফ হ্যাঁ কোল মাইনিং, তার মানে হ্যাঁ এখানে ইকোনমিক কনসার্ন, অ্যাওয়ারনেস রেজ করা, আমি যদি এই প্রত্যেকটা ওয়ার্ডকে মানে মনে করো দাগানোর পরে একটা মানে ওই ওয়ার্ড গুলাকে যদি একটা সেন্টেন্স আকারে পড়ে যাই, I think this is going to give me an idea what actually the passage is talking about. এক্স্যাক্টলি। আমার সব সব সবকিছু পড়ার দরকার নাই। এই যে যেমন Right. এক্সপ্লোশন এট ফিলিংস কইলে এই যে এটা কি লেখছে এখানে, Spelling কলিয়ারি at in আমার 110% আমি এটা পড়বোই না, কারণ এটা পড়লে আমার সময় নষ্ট হবে। হ্যাঁ কোথায় হয়েছে, আমার তো কোথায় হয়েছে ইম্পর্টেন্ট না, এখানে কোথাও নাম দেয় নাই, এখানে কোথাও কোনো হ্যাঁ ফিলিং কোয়ালিটি নাম দিছে, আমার ইম্পর্টেন্ট না, এখানে ডেট ইম্পর্টেন্ট না, ইয়ার ইম্পর্টেন্ট না, এটা মাথায় রাখতে হবে। আমার ইম্পর্টেন্ট হচ্ছে লিস্ট অফ ইনফরমেশন, যেটা আমার দরকার। আমার এখানে কিন্তু ইয়ার ইম্পর্টেন্ট না, শুধু শুধু আমি ইয়ার 5,000 মানুষ মরছে না 92 মানুষ মরছে
এগুলো পড়ে আমার কোনো লাভ নাই, এগুলো জাস্ট আমি অ্যাভয়েড করে যত দ্রুত পারি আমি প্যাসেজটা শেষ করবো। আমি যদি ওখানে আটকাই থাকি যে কোথায় হয়েছে ঘটনাটা আছে, কোথায় হয়েছে একটা 92 মানুষ মারা গেছে, আছে 1822 সালে হয়েছে, এটা আছে এক্সপ্লোশন হয়েছে, কোথায় হয়েছে ফিলিংস কলোনি নর্দার্ন ইংল্যান্ডে হয়েছে, আচ্ছা এটা, তারপরে তোমার এত সময় নষ্ট করার সময় নেই, আমার অ্যাকশনটা দেখতে রাইট হবে অ্যাটলিস্ট ফর দিস লিস্ট অফ হেডিংস এর জন্য। কিন্তু এই কারণ এখানে কোথাও অ্যাকুরেট কোনো ইনফরমেশন চাই নাই, ওরা জাস্ট একটা ওভারঅল প্যারাগ্রাফের সারমর্ম চাইছে। So আমার এত সময় দেওয়ার সময় নেই, ঠিক আছে গেলাম। রাইট এবার আমরা আসলাম হচ্ছে যে এখানে অ্যাজ এ লিডিং কেমিস্ট আছে, ঠিক আছে, স্যার হ্যামফ্রে। আমি এখানে কথাটা পড়ে মাত্র বুঝে যাচ্ছে যে রিকগনিশনের কথাটা আসবে এখানে, ঠিক আছে। হুম আমার প্রথমে একটা লাইন করে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে স্যার হ্যামফ্রে, আমি পড়ি নাই এখনো, ঠিক আছে, স্যার হ্যামফ্রে এমন কিছু করছে যেটা হয়তো তাকে আসলে রিকগনিশন দেওয়া হয়নি, এটা আমার ধারণা, কারণ আমি ইতিমধ্যে হেডিংস পড়ে আসছি। কিন্তু পড়েই হুম দেখি আন্তর্জাতিক নামের পড়ে দেখি। আচ্ছা, স্যার হামফ্রে ডেভি, এটাও পড়ার দরকার নেই আমার, আমি জাস্ট একটা স্যার, একটা মানুষ ওয়াজ এ ন্যাচারাল চয়েস ফর হোম টু সিক, আছে হেল্প করার জন্য একটা মানুষকে পাইছি আমি, যেটা সোসাইটি কত সালে ইয়া হয়েছে আমার দরকার নাই জানার। জেনারেল বিলিফ নাও ইট ইজ যে ফার্স্ট মাইনার সেফটি ল্যাম্প ইঞ্জিনিয়ার ওয়াজ এনক্লোজ স্ক্রিন কন্টেনিং ভেরি স্মল হোল। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট যে মেথডটা ছিল ইনভেন্টর, হি ওয়াজ দ্য ফার্স্ট ইনভেন্টর। এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে হি ওয়াজ দ্য ফার্স্ট ইনভেন্টর অফ সামথিং, সরি এটা হি ওয়াজ দ্য ফার্স্ট ইনভেন্টর অফ ফার্স্ট মাইনার সেফটি ল্যাম্প, এই কথাটা, হ্যাঁ এটা আমি একটা হাইলাইট করে রাখি, মনে হচ্ছে আমার ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা এয়ারপোর্ট এন্টার টু ল্যাম্প, এখানে একটা প্রসেসের কথা বলতেছে, এয়ারপোর্ট এন্টার টু দ্য ল্যাম্প থ্রু স্মল হোলস হোয়াটএভার। আমার এত কিছু জানার দরকার নাই, জাস্ট একটা ইগনাইট বাই ফায়ার ড্যাম ডেভি প্রেজেন্টেড এ পেপার ডিসক্রাইবিং ল্যাম্প নভেম্বর 1815 সালে। হাউএভার ডেভিস প্রেজেন্টেশন এন্ড ইঞ্জিনিয়ার কল জর্জ, এখানে আরেকজন লোক ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইন এ ডেমনস্ট্রেটেড ল্যাম্প বেসড অন দ্য সেম সাইন্টিফিক প্রিন্সিপাল। আছে ঠিক আছে, after much discussion, he was eventually recognized as deserving equal credit to discovery, but the time needed to recognition safety lamp, এই যে রিকগনিশনের কথা আছে দেখছো, he was eventually recognized as deserving equal credit for discovery, but time needed for the recognition to be given meant the minor safety lamp had already been called Devi lamp. Already দেবীকে দিয়ে হচ্ছে যে ল্যাম্প হয়ে গেছে, কিন্তু আরেকজন মানুষ জর্জ স্টিফেনসনও হচ্ছে যে এখানে কন্ট্রিবিউট করছিল, কিন্তু তাকে আসলে রিকগনিশন করা হয় নাই, কারণ ইতিমধ্যে সবার কাছে জানাজানি হয়ে গেছে এটা ডেভি ল্যাম্প নামে। তো ডেভি ল্যাম্প হচ্ছে যে সবাই এখানে কল করে, ইজি। এটা হচ্ছে যে রিকগনিশনের একটা ইয়া, মানে কেউ একজন রিকগনিশন মিস করছে, আর ইতিমধ্যে আমরা হেডিংস পড়ে আসছি এক জায়গায় যে রিকগনিশন মিস করছে কেউ, দ্য পার্সন হুজ ওয়ার্ক নেভার রিসিভ ফুল রিকগনিশন। এটা হচ্ছে এটার আনসার, এটা হচ্ছে ডি, রাইট ঠিক আছে। এর মানে আমি যে একবার পড়ে আসলাম এখানে, এখানে যে একটু সময় দিছি এটা আমার কাজে লাগতেছে, অ্যাটলিস্ট আমি মনে করতেছি কাজে লাগতেছে। ইট কুড বি ডিফারেন্ট অ্যাজ ওয়েল, লেটস সি। বাট আমি 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 মোটামুটি শিওর যে এটাই, হ্যাঁ। বাট এটা বুঝতে পারছো, এই প্রসেসটা বুঝতে পারছো যে এখানে একজন ব্যক্তি কিছু একটা আবিষ্কার করছে, পরের জন ব্যক্তিও আসলে ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইন করছিল, কিন্তু তাকে ওই ক্রেডিটটা দেওয়া হয়নি, কারণ ততদিনে ওই ডেভিডটাই মানে রিকগনিশন বেশি পেয়ে গেছিল, তো ওই বেচারা স্টিভেনসন কোনো রিকগনিশন পায় নাই। এখানে এই মানে এটা যেমন তুমি খুব স্মার্টলি মনে করে ধরতে পারছো, কিন্তু আমার কাছে আবার যেটা আমি ভুল করে ফেলছি, আমরা যদি একটু লিস্ট অফ হেডিং খেতে যাই, দেখো ওইখানের মধ্যে তুমি অন্য একটা কিছু কথা ধরছো। লেখা আছে। আমি বলি কোনটা আমি মানে এখানে ইয়ে করতেছিলাম, যেটা আমি আসলে আগে যেহেতু পেপারটা সলভ করছি, এই যে কন্ট্রোভার্সি অফ টু ভার্সন অফ অ্যান ইনভেনশন, মানে একই ইনভেনশন করছে। তাহলে এখানে কন্ট্রোভার্সি টু ভার্সন অফ এন ইনভেনশন, না হ্যাঁ। কন্ট্রোভার্সি এটা মানে আই এম নট শিওর এটা মানে আমি ভুলটা করছিলাম এখানে, ওরা মনে হয় দুইজন ব্যক্তি হইলে হয় না যে, না মানে যখন দুইজন রিসার্চার একই জিনিস নিয়ে এরকম করে। না, আমার মাথায় ওটা বাস্তব, যদি আমার মাথাতে ডেফিনেটলি বি রং। হ্যাঁ না, আমি শিওর না তুমি রং কি রাইট না, আমি এখনো শিওর না, আমি না না না, আমি কি বলছি তোমাকে বুঝাতে যাচ্ছি, আমি তো আগে পেপারটা সলভ করছি, বাট কিন্তু আমি করে রাখি না, কিন্তু প্রথম কোতে এরকম মনে হয় যে না, ওরা মনে হয় একই এটাই না, এই জন্য প্রথম আনসারটাই এরকম করে দিবে তোমাকে, প্রথম হেডিংটা এমন করে দিবে যাতে করে তুমি কনফিউজ হয়ে যাও, তোমার মাথার মধ্যে এটাই থাকে। এই জন্য বলছি যে প্রত্যেকটা যে আমি দেখো প্রত্যেকটা লাইনেরই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি ইয়া করে নিছি হেডিংস, আমার তো প্রত্যেকটা লাইন করা সম্ভব না, রাইট। না সম্ভব না। আমার ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু মাথায় রাখা সম্ভব, কিন্তু আমি সবগুলোকে ইকুয়ালি রাখবো, সবগুলোর মধ্যে কাউকে বেশি প্রাধান্য দিব, কাউকে কম না, মাথার মধ্যে সবগুলো রাখলাম, যতটুকু পারি রাখবো আর কি, হ্যাঁ। এরপর আমি যখন মুভ অন করবো তখন দেখবো যে আমার আনসার অটোমেটিক বের হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি এমনও হইতে পারে যে আমি দুই একটা লাইন পড়ে আসলে বুঝে গেছি কি হবে, হ্যাঁ। আমি মাত্র কিন্তু তোমাকে বললামই যে আমি
একটা লাইন পরে বুঝে গেছি এখানে একটা ঘটনা আসতেছে, এই মানে আমি ঘটনাটাই যেটা আসবে। একটা জিনিস ফিল করতেছি, মানে যেটা তোমাকে ফার্স্ট গ্লিম্পসে মনে হবে যে এটাই, মানে সেকেন্ড ওভার থিঙ্কিং করার কিছু নাই, এটা আমি ওভার থিঙ্ক অনেকগুলো করবা, প্রবলেম সলভ করতে করতে ওভার করতে। থিঙ্ক করবা, ওভার থিঙ্ক গিভস ইউ দি সেকেন্ড অপিনিয়ন অফ ইউর, মানে অফ ইউর ওন অপিনিয়ন, হ্যাঁ। সো ওইটার জন্য তোমাকে অবশ্যই একটু ওভার থিঙ্কও করতে হবে। আর তুমি না ওই যে কেন ফার্স্ট বলতেছে গ্লিম্পসে যেটা জিনিসটা, মনে হয়। মানে জাস্ট আমি সরি কম্পেয়ার করতেছি, যেহেতু আমি অনেকগুলো ম্যাচিং হেডিং এ পর্যন্ত সলভ করে আসছি। যেমন কিছু কিছু জায়গায়, যেমন ধরো একটা গাছের থেকে যে প্যাপিরাস বলে না, ইজিপশিয়ানরা যে তৈরি করে, প্যাপিরাস তৈরি করা একটা একটা প্যাসেজ, যে হেডিং দুইটা, একটা বলতেছে কাল্টিভেশন প্রসেস আর একটা লিখে দিচ্ছে প্রোডাকশন প্রসেস, এন্ড এভরি প্যাসেজ এন্ড থিংস লুকস দ্য সেম, এন্ড ইউ আর অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক। তুমি কোন অ্যান্সারটা সিলেক্ট করবা? প্রোডাকশন প্রসেসে যাবা না কাল্টিভেশন প্রসেসে তুমি যাবা? কারণ তোমাকে প্যাসেজে হারভেস্টের কথা বলতেছে, কাল্টিভেশন প্রসেসের সাথে জিনিসটা মিলে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো মাঝে মাঝে এতটাই ট্রিকি হয় যে কাছাকাছি গিয়েও মনে হয় যে অ্যান্সারটা আমি মানে ট্রিকি হয়ে যাচ্ছে আমার জন্য। ইটস ওকে, কারণ এটা প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাবে। আমি এখন একটা মেথড দেখাইতেছি, এটা হয়তো তুমি আস্তে আস্তে করে প্র্যাকটিস করে তোমার, হ্যাঁ, না আমার আমার মানে রিডিং এর হেডিং এর ক্ষেত্রে, অ্যাটলিস্ট হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমার মেইন কনসেপ্টটা থাকবে যে আই এম নট গোনা রিড এভরি ওয়ার্ড, I'm আচ্ছা, just gonna I just gonna understand the headings first. That's the first thing. Highlight some of the topics যেটা আমার কাছে মনে হবে এই লাইনের জন্য এই টপিক্স, এই লাইনের জন্য এই টপিক্স। Then I'll proceed with reading the gist of the comprehension. আমরা এটা পড়ে যাব, কিন্তু আমি প্রত্যেকটা মানে একটা ইনফরমেশনকে ট্রান্সলেট করার চেষ্টা করবো। যদি আমি ট্রান্সলেশনে বসে যাই, ওখানে আমার 1 ঘন্টা চলে যাবে প্রত্যেকটা ইয়ে করতে। রাইট। আমি জাস্ট এবং সবকিছু পড়তেও যাবো না। এই রয়্যাল সোসাইটি অফ আর্টস না পড়ে, আচ্ছা রয়্যাল সোসাইটি অফ আর্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড কমার্স, এই যে এখানে দিচ্ছে দেখো তুমি, এনারা মনের মতো একটা 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 নাম দিছে, হ্যাঁ। আর আমি কি এটা প্রত্যেকটা পড়ে যাবো যে রয়্যাল সোসাইটি অফ আর্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড কমার্স ফর, না আমার দরকার না। আচ্ছা রয়্যাল সোসাইটির কথা বলছে এখানে, কিছু একটা ইজ ওন ভার্সন অফ সেফটি ল্যাম্প, আচ্ছা ঠিক আছে, আমি পড়ে যাই এবার এটা। আমি জাস্ট বুঝাই বললাম যে আমার সবকিছু পড়ার দরকার নেই। আচ্ছা এবার থার্ডটাতে আসি, ফিফথটাতে আসি। আচ্ছা, in fact, the safety lamp was a man called whatever it is who had been awarded, okay ঠিক আছে, the manufacturer for his own version of safety lamp, এখানে একটা own version এর কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানেও কিন্তু তোমার রিকগনিশনের কথা বলা আছে, বাট লেটস সি। When his past did not fulfill the needs of ordinary working miners, it was rather heavy, cumbersome, but rather than seeking to glory achievement, he recognized deficiency. এখানে glory for his achievement, এখানেও কিন্তু একটা কনফিউজিং আছে, আমি বলছি। He recognized the deficiency, continued to work, improve it, as well as sharing his knowledge and other. আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই দেখো, এই স্টিফেনসন অ্যাকনলেজ করছে কিন্তু দেয়ার টু প্ল্যান ইজ রিসার্চ কমপ্লিটলি যে ফরগটেন হিরো, এটা হইতেছে তোমার সরি, মানে সরি না, ঠিক আছে, কারণ পরেরটা পরে আমি বুঝছি। এইটা হবে যে তোমার অ্যাকচুয়ালি এখানের মধ্যে ফরগটেন হিরোর কথা বলা হয়েছে। আর তুমি যেটা বলছো যে এখানে তোমার দুইটা ইনফরমেশন আমাদের কাছে, দুইটা ইনভেনশনের কথা আমরা বলছি, একটা হচ্ছে যে তোমার এই ভার্সন আর সেই ভার্সন, এইখানের মধ্যে এই যে ডি এর মধ্যে, রাইট। এখানে হচ্ছে ম্যাশ স্ক্রিনিং কন্টেনিং স্মলিং হোলের কথা বলছে। আর একটা বলছে যে তোমার ডেভি প্রেজেন্টেড হাউএভার ফিউ উইকস, ডেভিড প্রেজেন্টেশন ইঞ্জিনিয়ার এই আরেকটা ডিজাইন করছে, যেটাতে হচ্ছে যে সেম সাইন্টিফিক প্রিন্সিপাল ইয়া করে দ্য টাইম নিডেড ফর রিকগনিশন, তারপর স্টিল এটা ডেভি ল্যাম্প হয়ে গেছে। দ্যাট ডাজন্ট মিন যে এ রিকগনিশনটা পায় নাই, এর মানে যে দুইজনই একটা জিনিস ইনভেন্ট করছে, সেম জিনিস ইনভেন্ট করছে, হয়তো ভিন্ন ভাবে, কিন্তু এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, এটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। কারণ বেটার ইনফরমেশন, আমি কিন্তু একেবারে খুবই জিস্ট ইনফরমেশন পরে বুঝতেছি যে বেটার ইনফরমেশন বা বেটার রিকগনিশনের যে কথাটা আছে, এটা এর সাথে যায় রাদার দেন ডি। তাহলে ডি তো কিছু একটা আনসার করতে হবে, দুই জায়গায় হবে না, এটা শিওর, কারণ একটা আনসার লিখে দেয় না যে একটা হেডিংস দুই জায়গায় হইতে পারে। এর মানে হচ্ছে এটার একটা ডিফারেন্ট একটা আনসার হবে, ডি এর আনসারটা ডিফারেন্ট হবে। তো ডি এর আনসারটা কি হবে? তাহলে আমরা ওই যে প্রথম যে হেডিংটা আছে এটাতে যাই, এই কন্ট্রোভার্সি ওভার টু ভার্সন অফ এন ইনভেনশন। তো টু ভার্সন মানে কি? দুইজনের ইনভেনশন। তাহলে হচ্ছে যে স্টিফেনসন আর হচ্ছে যে তোমার ডেভির ইনভেনশন কি একই ইনভেনশন ছিল, এই ম্যাশ লাইটিং এর কথা বলছিল এখানে, যে ম্যাশ স্ক্রিনিং এর কথা বলছিল। সো ডেভিও যেটা ইনভেনশন করছে, জর্জও সেটা ইনভেনশন করছে। সো এটা নিয়ে ইভেন্চুয়ালি অ্যাজ ডিজার্ভিং ইকুয়াল ক্রেডিট ফর ডিসকভারি বাট টাইম নিডেড ফর রিকগনিশন হোয়াট এভার হয়নি, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে তোমার এটা হয়ে গেছে ফরগটেন হিরো। তাইলে এর হচ্ছে যে তোমার রিকগনিশনটা ওই ওই লোকটা পায়নি, ফাইনাল লোকটা পায়নি, তাহলে এটা হয়ে যাবে আসলে ডি।
এবারে এটা হয়ে যাচ্ছে আমার পদ্ধতি আমাদেরকে এভাবে প্যারাফ্রেজিংটা এখানে লক্ষ্য রাখতে হবে, তাই না? মানে যেমন এক্স্যাক্টলি, কারণ সবাই তোমাকে আমি ইন্টারাক্ট জানি করলাম। যে তোমার কাছে যেটা কনফিউশন মনে হয়েছে এটা আমার কাছেও কনফিউশন লাগতে পারে, বাট আমি ওভার কনফিডেন্ট ছিলাম। বাট এই না, মুহূর্তে না, না, না। ইতে এসে আমার কাছে কনফিডেন্স একেবারে টুকরা টুকরা হয়ে গেছে, কারণ এখানে একেবারে সার্টেনলি বলে দিছে যে একটা ব্যক্তি, এই যে ডক্টর উইলিয়াম রিড, ও ফরগেটেন হিরো ছিল এবং ওর এখন তুমি আমাকে অ্যাচিভমেন্ট। এটার বেসিসে মানে ওয়েট রোহান, একটা জাস্ট আমার মাথায় ইটস এ কোয়েশ্চেন পপিং আপ। তার মানে কখনো কখনো আমরা জাস্ট একটা বা দুইটা কিওয়ার্ড দেখে, বা মনে করো 3-4টা কিওয়ার্ড দেখে, এই যেমন ফরগটেন হিরো দ্বারাই বোঝাচ্ছে তোমাকে রেকগনিশন বা তোমাকে ক্রেডিট দেওয়া হয় নাই। কিন্তু এটা কোন 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 কনটেক্সটে বলছে, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। রাইট, এক্স্যাক্টলি। যেমন ধরো এই জিনিসটা দেখে যেমন এখানেও একটা কিন্তু আইডিয়া পাচ্ছি। রিকগনিশনের কথা বলতেছিল, রিকগনাইজ আলটিমেটলি ইভেন্চুয়ালি কি হইছে, হোয়াট এভার হইছে, হ্যাঁ। কিন্তু এখানে রিকগনিশনে একেবারে যে জর্জ স্টিফেনসন একেবারে যে বাদ পড়ে গেছে রিকগনিশন থেকে তা না, তাকেও রিকগনিশনে রাখা হয়েছে, কিন্তু ডেভি ল্যাম্প নামে বেশি পরিচিত হয়েছে, একেবারে যে ভুলে গেছে তা না। বাট এটা কিছুটা রিলেটেড টু আমার মাথায় যেটা স্টাক ছিল সেটা, কিছুটা রিলেটেড টু আমার মাথায় স্টাক ছিল, কেউ রিকগনিশন পায়নি, ফুল রিকগনিশন পায়নি। কিন্তু স্টিল একটা ডাউট ছিল, কারণ ফুল রিকগনিশন না পাইলেও এই বেচারাকে তো কিছু হইলেও রিকগনিশন দেওয়া হয়েছে। মানুষ হয়তো তাকে হচ্ছে যে চিনতে পারে নাই, সেটা অন্য জিনিস। মানুষ তাকে চিনতে পারে নাই কারণ ওই যে যখন আমরা হোন্ডা বের হয়েছে, হোন্ডা নামে আমরা সব হোন্ডাকে চিনি। পরবর্তীতে বাজাজ বের হয়েছে, সুজুকি বের হয়েছে, আমরা টাটা ওগুলোকে আসছে। হোন্ডাই ডাকি, ওগুলোকে আমরা হোন্ডা বলি, রাইট? তো এরকম আর কি, একটা ল্যাম্প বের হয়েছে যেটা ডেভি বের করছে, বা স্টিভেনসনও ছিল, কিন্তু ডেভির নামে পপুলার হয়ে গেছে জিনিসটা। সো এটাতে মানে আমার মনে আমি হচ্ছে যেটা বুঝতে চাচ্ছি, মানে ইটস এ কোয়েশ্চেন দ্যাটস রিয়েলি কামিং টু মি, যে ধরো কখনো একটা বা দুইটা ওয়ার্ড দেখেও কিন্তু তুমি একটা জিনিস ট্রেস করতে পারতেছো, দিস হেডিং এক্স্যাক্টলি ম্যাচেস। এক্স্যাক্টলি আবার কখনো এক্স্যাক্টলি কিন্তু হ্যাঁ, ওয়ার্ড না, অনেকগুলো ছোট 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 ওয়ার্ড কনটেক্সট গুলোকে একসাথে কনটেক্সট কনটেক্সট একত্রিত কনটেক্সট করার পর তারপর বুঝাচ্ছে যে এই হেডিং এর কনটেক্সট সাথে এটা কনটেক্সট হয়তো। ইম্পর্টেন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, কনটেক্সট ইম্পর্টেন্ট। এখানে ভার্সন টার্সন বলছে, হোয়াট এভার বলছে, কিন্তু আমার কাছে কনটেক্সট ইম্পর্টেন্ট, যে একটা ব্যক্তি কে রিকগনাইজ করা হয় নাই, সেটা স্টিভেনসন অ্যাকনলেজ করছে এ ডেপথ, হ্যাঁ, ক্লিনিস রিসার্চে, সে ডেপথ টু ক্লিনিস রিসার্চকে সে অ্যাকনলেজ করছে। হামফ্রি ভিজিটেড হিম শর্টলি বিফোর কমপ্লিটিং ডিজাইন অফ দি পার্ট, টু দিস ডে এখনো পর্যন্ত ডক্টর ক্লিনিকে রিকগনাইজ রিমেইনস এন্ড ফরগটেন। এই কথা শুনলেই বোঝা যায় যে এখানে কেউ একজন রিকগনাইজড হয় নাই। তাহলে এইটা হইতেছে এটার আনসার, এটা তুমি মিলাই দেখতে পারো, আমি 90% সার্টেন যেটা হইছে। হ্যাঁ, এখন এখন এইভাবে করে আমরা ম্যাচিং হেডিং করে ফেললাম। এভাবে করে যদি আমরা ম্যাচিং হেডিং করতে পারি, উই আর গুড টু গো। মানে আমাদেরকে সব পড়তে হচ্ছে না, আমার মাথার একটা ইনফরমেশন এখন তুমি যদি আস্ক করো, আই উইল নট be able to answer you. I just answer everything that was there. মানে হচ্ছে যে কোয়েশ্চেনটাকে আমি মুখস্থ বা ধরো কিছুটা মাথার মধ্যে নিছি বলে আমি আনসারটা করতে, কোয়েশ্চেনটাকে মাথার মধ্যে নিয়ে রাখলে আমার আনসার করা ইজি হবে। আবার কোনো কোনো সময় তুমি যদি ধরো আনসার করে দিচ্ছ একটা, দ্যাট ডাজন্ট মিন ইট উইল নট চেঞ্জ। হাতে কলমেই তো দেখাইলাম যে ইট চেঞ্জ আফটার আ বেটার ভার্সন অফ প্যাসেজ কেম ইন ফ্রন্ট অফ মি, যেটা আমাকে ওই হেডিংসটাকে সম্পূর্ণভাবে হচ্ছে যে সাপোর্ট করে। তখন আমার আবার রিভিজিট করতে হয়েছে ডিতে। তাইলে এটাতে কি হইতে পারে? তাইলে এটাতে আমি একটু লজিক খাটাইয়া অন্যান্য যে প্যারাগ্রাফ প্যাসেজ গুলা, সরি, অন্যান্য যে হেডিংস গুলা শেষ, তাহলে হেডিংসটা আমরা শেষ করলাম। আই এম নট শিওর, আমরা লাস্টের দিকে চেক করবো আমার মনে হয় কতটুকু একটা হয়েছে। জিনিস লিখতে ভুল হচ্ছে। ভুল হয়েছে কোনটা দেখি, বলেন। ভুল হচ্ছে, আপনি প্রথমে যেটাকে দিয়ে দাগাইছিলেন সেখানে সেম সাইন্টিফিক মেথডের কথা উল্লেখ আছে, ওখানে একটু খেয়াল করেন, দুইজনের মধ্যে কোনো কন্ট্রোভার্সি নাই। এটা হলো নাম্বার এখন যেটা দাগাইছেন। এটা হ্যাঁ, এটা নিচে যান, প্যারাটায় যান। ডি নাম্বারে প্যারাগ্রাফে হ্যাঁ, এটা ডি হবে, এইটাই ডি হবে। এটা ডি হ্যাঁ, হবে। 32 এর অ্যান্সারটা 8 হবে, মানে a person who did not receive full recognition। কারণ এটা হচ্ছে কি হবে? দুইজন সায়েন্টিস্টের মধ্যকার যে প্রসিডিউর কোনো কিছুকে আবিষ্কার করার, সেখানে কোনো মতপার্থক্য ছিল না, শুধু আচ্ছা আচ্ছা রিকগনিশনের বিষয়টা ছিল ওখানে। আর আর লাস্টের প্যারাটাতে দুইটা টেকনোলজি উল্লেখ করা হয়েছে, একটা হলো পার্সোনালি সে করছে। আচ্ছা, দেখি একটু। হ্যাঁ, এটা হইতে পারে, এটা হইতে পারে, দুইটাই ওরা এত কনফিউজিং করছে না, এটা হইতে পারে। বাট মানে আমার কথা যে মানে কারেক্ট করা না কারেক্ট করা এটার মধ্যে না, আমার কথা হচ্ছে যে উইথ সাম ইনফরমেশন আমরা মোস্ট অফ দা আনসার কারেক্ট করতে পারি, উইথ গেটিং সাম ইনফরমেশন। এখানে যেমন আমরা এখানের মধ্যে পেয়ে গেছি যে কিছু ইনফরমেশন আমরা এটার মধ্যে পেয়ে গেছি, এটা পেয়ে আমরা একটা আনসার করে ফেলছি। আপনি যে যেখানে এখন কার্সারটা রেখেছিলেন একটু আগে, হ্যাঁ হ্যাঁ জর্জ, এই জর্জের নিচে লেখেন সেম সাইন্টিফিক প্রিন্সিপালস, এই কথাটা হুম। এক্স্যাক্টলি এখানে।
সেম হ্যাঁ সাইন্টিফিক প্রিন্সিপালস। তার মানে হচ্ছে হ্যাঁ দুইজন সাইন্টিস্টের মধ্যে এখানে কোনো কন্ট্রোভার্সি নাই, ওনারা একই ফেনোমেননে লাইটটাকে আবিষ্কার করেছে, হুম, একই থিওরির উপরে দুইজনে লাইটটা আবিষ্কার করেছে, শুধু এখানে রিকগনিশনের বিষয়টাই হচ্ছে হাইলাইট হয়েছে। জি। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যে ওয়াজ ইভেন্চুয়ালি রিকগনাইজড, আমি এখনো জানি না আনসার, আমি আনসার দেখতেছিও না এই মুহূর্তে। আমার এখানে কথা হচ্ছে যে হি ওয়াজ ইভেন্চুয়ালি রিকগনাইজড এজ ডিজার্ভিং ইকুয়াল ক্রেডিট ফর ডিসকভারি। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট ডিসকভারিটার আসতেছে। পরে এখানে বাট টাইম নিডেড ফর রিকগনিশন টু বি গিভেন, ওই যে প্রথম দিকে যে কথাটা বলছিলাম, বাট টাইম নিডেড টু গিভেন meant for minors safety lamp had already been called baby lamp, হ্যাঁ, and it is called that today। এর মানে এটা না যে এটাতে একেবারে রিকগনিশন পাইনি, এরকম তো কিছু না। ও আচ্ছা, এখানে ফুল রিকগনিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটাই রাখলো। আর আর এখানে কন্ট্রোভার্সিটা তাহলে কোনটা হবে আমাদের, তাহলে ই নাম্বারটা কোনটা হবে? হবে, ঠিক আছে, ই হবে প্রথমটা। ই হবে প্রথমটা। জি, কারণ এখানে দুইটা সাইন্টিফিক মেথড। আরে আমি যে কোথায় চলে গেছি দেখো তো একটু। আচ্ছা, ই হবে প্রথমটা, ডি হবে লাস্টেরটাই। ঠিক। টু ভার্সন অফ ইনভেনশন, লেটস সি। তাহলে আরেকটু পড়তে হবে আমাদেরকে এখানের মধ্যে। এখানে আনসার আনসার শিটটা একটু দেখেন তো ইয়ামিলা। অ্যান্সার শিটটা খোলা আছে, তুমি আমাকে নাম্বারটা বলো হেডিং এর। হেডিং এর নাম্বার আমাদের 32 নাম্বারটা কত? 32 নাম্বারটা হচ্ছে আই, রোমান 8। রোমান 8 না? এটা আনসার। হ্যাঁ, রোমান 8 হচ্ছে অ্যান্সারটা। আনসার, আচ্ছা। 28 নাম্বার কত? 28 নম্বরের অ্যান্সারটা হচ্ছে রোমান 4। আইভি না? আচ্ছা, আর ভিআই। 29 নাম্বার কত? ভিআই। 3i। আচ্ছা, হুম। তারপরে সি কত? 3। 30 নাম্বার রোমান 3। রোমান 3। ইয়েস। তারপরে হচ্ছে রোমান 1। রোমান 1। আচ্ছা, আমরা একটু মিলাই দেখি, হ্যাঁ। আমি এই তো জন্য তোমাকে আমার, বলতেছিলাম যে এখানে একটা হ্যাঁ, কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। 28 নাম্বারের আইভিটা, তাহলে আমরা চাইছিলাম 28 নাম্বার সেকশন এটা আইভি হবে, রাইট? সেটা রাইট। ঠিক আছে, এটা তাহলে আমাদের কারেক্ট হয়েছে, রাইট? আচ্ছা, এটা কারেক্ট। আমাদের কারেক্ট হয়েছে, আমরা এটাকে হাইলাইট করে দিয়ে কারেক্ট হয়েছে। এরপরে সেকশন বি হচ্ছে যে 6। সেকশন বি এটা আমরা কিন্তু রাইট। আর্লি অ্যাটেম্প্ট টু প্রোভাইড লাইটিং উইদাউট ফ্লেম, এটা হয়েছে আমাদের, উইদাউট ঠিক আছে। ফ্লেমস। হ্যাঁ, তাহলে সেকশন সি হচ্ছে যে 3। 3 মানে হচ্ছে গ্রোয়িং গ্রোয়িং অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। সেকশন 3 এই যে হয়েছে, এটাও হয়েছে, ঠিক আছে আমাদের এখানে। এবার সেকশন ডি তে গিয়ে ঝামেলা লাগবে। সেকশন জি আমরা হুম। আনসার কি করছি? আমরা কিন্তু সেকশন সেকশন ডি ডি এটাই এখানে আনসার আমরা করছি, একটা ডিবেট করতেছিলাম, তুমি বলতেছিলা যে এখানে ডিবেট করে। পার্সনস রিকগনিশন ফুলি নট থিং কন্ট্রোভার্সি, কারণ এখানে দুজন ব্যক্তির ইনভেনশনের কথা এখানে বলা হচ্ছিল যে এক্স্যাক্টলি, তাহলে আমরা দুইজন ব্যক্তির সেম ইনভেনশন নিয়ে কথা বলছি, একটা ইনভেনশন নিয়ে। কারেক্ট। এটা ঠিক আছে ইয়া কামাল ভাই, আমাদের তো অ্যান্সার ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। না? ভুল আমাদের হয়নি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে যাইতেছিলাম ওটা রিকগনাইজ, মানে যেভাবে করতেছিলাম এইটা পদ্ধতিটাই ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আমি এই জন্যই বুঝছেন? তোমাকে বলতেছিলাম যে মানে উই আর গোইং অন দ্য রাইট অ্যাপ্রোচ, জাস্ট আমি আমার কনফিডেন্টটা হ্যাঁ, শেয়ার করছি আর কি। এক্স্যাক্টলি, আমি জাস্ট এটাই বলতেছি, মানে আমি কিন্তু আজকে আপনার লাইক আমি কারেক্ট করার জন্য আসিনি, আমার 5-এ 5 কারেক্ট করতে হবে এটা না, আমি জাস্ট প্রসিডিউরটা বললাম, এই প্রসিডিউরেই কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি, রং আর হইতে আমি পারি তোমাকে সব আমরা। থেকে র্যান্ডমলি একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন দিছি, কারণ আমি যখন 14, 15, 16, 18, 19 এই মক হ্যাঁ, গুলা করছি, আই ফাউন্ড 17 ওয়াজ ডিফিকাল্ট টু মি। 17 না, এটা এটা ডিফিকাল্ট হইলেও আমার কথা হচ্ছে পরেরটাতে আমি ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে একজন ক্রেডিট পায় নাই, হ্যাঁ, হ্যাঁ, ক্রেডিট পায় নাই। হ্যাঁ, তো এই জিনিসটা ক্লিয়ারলি এটা নিয়ে ডিসকাস করা হয়েছে, এখানে আর কোনো তোমার কাছ থেকে প্রথম থেকে আয়ালস করলে এত ঝামেলা হইতো না। না। এটা আসলে আমাদের মানে ওইটাই আমার কাছে মনে হয়েছিল আর কি পরে, যে আমার কাছে পরে যেটা বেসিক সেন্সে মনে হবে আমি সময় নষ্ট করে না করে ওটাতে আনসার করব। আমি যদি নিজে নিজে আনসার করতাম এটা করতে আমার হয়তো 5 মিনিটও লাগতো না, অনেস্টলি যদি বলি আমি 5 মিনিটস আমি ম্যাক্স লাগতাম, কারণ আমি চাইতাম না, কারণ আমার 100% অ্যাকুরেট হচ্ছে, আমার কিন্তু 40টা 40 কারেক্ট করার দরকার না, আমার একটা ফ্লোর আছে যে আমি একটা দুইটা রং করতে পারি, বাট আমার মোটামুটি 90% সার্টেন হইতে হবে আনসারের ক্ষেত্রে, যে 90% সার্টেন, 100% আমার সার্টেন হইতে হবে না। আচ্ছা, ঠিক আছে, মুভ অন হচ্ছে যে মেইন জিনিস, হ্যাঁ। আচ্ছা, এখানে টেক্সট পড়ে কি বুঝতেছি, মুভ অন করি, আমরা টেক্সট পড়ে কি বুঝতেছি, মুভ অন করি। যে এই পদ্ধতি যদি আমরা যাইতে পারি তাহলে আমাদের মোটামুটি ধরো অনেক কিছু সলভ করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে যে এই এই পার্টটাতে আমরা শেষ করে ফেলি সেকশন 3টা, তাই না আজকে? শিওর। আচ্ছা, এখন আমরা একটা ওয়ার্ড আমাদের এখানে মাথায় রাখতে হবে, যে আমাদেরকে একটা ওয়ার্ড ধরতে হবে আমাদেরকে, এই যে এখানের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে একটা ওয়ার্ড, এখানে আমি 2টা ওয়ার্ড ইউজ করতে পারবো না, তাহলে এখানে মাত্র
33, 34, 35, 36 4টা আনসার করতে হবে আমাকে। 4টা আনসার করার জন্য আমাকে 4টা ওয়ার্ড খুঁজতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এই 4টা ওয়ার্ড খুঁজতে হলে প্রত্যেকটা সেন্টেন্সের আমাদের এই একটা ব্যাপার, এই যে অ্যাজ দে বিকাম, এই একটা পার্টে হচ্ছে যে আমার একটা ইনফরমেশন থাকবে, একটা ইনফরমেশন এমন থাকবে যেটা এই ওয়ার্ডকে কনটেক্সটের সাথে মিলবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই লাইনটা পড়ে দেখি। আমরা তো জানি না গ্যাপে কি আছে, উই ক্যান, আমরা এই গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা যেহেতু একবার স্কিমিং করে আসছি, মানে স্ক্যানিং করে আসছি জিনিসটা, প্যাসেজটা পড়ে আসছি, আমরা কিছুটা নিজেরা চেষ্টা করবো আনসার করার উইদাউট ইভেন ওয়াচিং, লুকিং এট দ্য প্যাসেজ, হোয়াট মেক্স সেন্স আর কি। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি কনটেক্সটটা দেখবো, ওই কনটেক্সটের ইনফরমেশনটা একবার স্ক্যানিং করে এবার ইনফরমেশনটা বের করবো। তো আচ্ছা, আমরা দেখি। ফায়ার ড্যাম এটা হচ্ছে সেকেন্ড প্যাসেজের মধ্যে মনে হয় আমি দেখছিলাম। আচ্ছা, সমস্যা নেই, ইনফরমেশন আমরা এখনই যাচ্ছি না, আমরা প্যাসেজে যাবোই না, আমরা আগে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করি যে কি কি হইতে পারে, একটা গেসিং করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, হুম। as they became deeper the methods used for lighting, আমি কিন্তু এই প্রথম লাইনটা পড়ি না এই মুহূর্তে। হ্যাঁ, কারণ এটা পড়ে সময় নষ্ট করার দরকার না, আমি যাকে দেখি যে এখানে কি গ্যাপ আছে যেটা আমি করতে পারছি না। as they became deeper the methods used for lightning them created a serious risk of something due to presence of fire dam। তাহলে এই ফায়ার ড্যাম থাকার কারণে একটা রিস্ক অফ কিছু একটা হয়েছে, কিছু হেলথ হ্যাজার্ড হবে, কিছু একটা ফায়ার ড্যাম্পের কারণে রিস্ক অফ ডেথ হইতে পারে। আমি জাস্ট গ্যাস করতেছি, আই নট শিওর, আমরা এটা ক্রস চেক করে দেখবো। হ্যাঁ, যে রিস্ক অফ ডেথ হইতে পারে, রিস্ক অফ সামথিং, এটা হচ্ছে নাউনই হবে অফকোর্স, কারণ অফের পরে আমার অন্য কিছু বসা, মানে ইটস নট ভার্ব ফর শিওর, রাইট? রিস্ক অফ ডেথ হইতে পারে, আই এম নট শিওর, ডোন্ট লুক এট দ্য অ্যান্সার অর ডোন্ট টেল মি এনিথিং রাইট নাও। আর অন্য কিছু হইতে পারে, আমি জাস্ট এখনো জানি না, আমি জাস্ট জানি যে আমি একটা আনসার পাইছি যেখানে একটা, মানে একটা মানে এটা কনটেক্সট বোঝাতে পাইছি যাচ্ছে যেখানে কোন হচ্ছে একটা যে, কনসিকোয়েন্স হতে পারে, রাইট? হ্যাঁ, এটা কিন্তু এক্স্যাক্টলি কোন একটা কনসিকোয়েন্স, একটা সিরিয়াস কনসিকোয়েন্স হয়েছে, কিসের কারণে? ফায়ার ড্যাম্পের কারণে। তো আমার এখানে হচ্ছে ফায়ার ড্যাম্প নিয়ে আমরা কিন্তু ইউজুয়ালি এটা ক্রোনোলজিক্যালি আসে, কারণ ক্রোনোলজিক্যালি দেখলেই হবে আসলে আনসারটা কোন প্যারাগ্রাফে আছে। আচ্ছা, পরে ওয়ান সলিউশন ওয়াজ টু ইমপ্রুভ ভেন্টিলেশন। আচ্ছা, ভেন্টিলেশনের সলিউশন আমরা কোথাও দেখছিলাম এখানে, বাই সেপারেটিং দ্য ইনটু টু পার্ট, সেপারেটিং দ্য মোস্ট লাইকলি একটা প্রসেস, যে প্রসেসটা আমরা বলছিলাম যে অ্যাভয়েড করে যাই একেবারে, এটা নিয়ে যাওয়ার দরকার নেই, ওই প্রসেসটার ইনফরমেশন এখানে চাইছে। প্রসেসটা, হ্যাঁ, গো ফর দ্য প্রসেস, লুক ফর দ্য প্রসেস। হ্যাঁ, কোন প্রসেস? যে প্রসেস দিয়ে ওই ইয়ারকে আমরা সেপারেট করছি, একটা ইনফরমেশন ছিল, আমি এত ইনফরমেশন পড়ি নাই কারণ ওটা আমার দরকার ছিল না। ঠিক আছে, ইনটু টু পার্টস, কোনটা টু পার্টস দিয়ে আমরা ভাগ করছি এটা মানে খুঁজলে পাবো, বারবার আমি ব্যাক এন্ড ফোর্থ করবো না, আমি একবারেই গেস করে আনসার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তারপরে হাউএভার প্যারাল লাইটিং মনে হচ্ছে, ঠিক আছে, ব্যাটার লাইটিং দরকার। ওয়ান সাজেশন ওয়াজ টু কেমিক্যাল ফাউন্ড স্কিন ফিশ। তাহলে স্কিন ফিশ কোথায় পড়ছে আমি জানি, আমি একটা জায়গায় গিয়ে দেখছিলাম স্কিন ফিশের কথাটা। হ্যাঁ, যেখানে স্কিন ওই ফিশ নিয়ে যেখানে কথা বলা ফসফরাস হয়েছে, ছিল। একটা পদ্ধতির কথা বলা হয়েছে, একটা পদ্ধতির কথা বলা হয়েছে, কিন্তু আরেকটা পদ্ধতি, তাহলে আমার এই পদ্ধতি নিয়ে আর জানারই দরকার নেই, এই পুরাটাই আমার দরকার নেই, কিন্তু এটা আনসেফ ছিল, হোয়াটএভার ছিল, আমার এটার পড়ারই দরকার নেই, কারণ এখানে আমার সিলিন্ডার ব্ল্যাঙ্কস নাই। সেকেন্ড পসিবিলিটিটা নিয়ে আমার কথা বলতে হবে। আমি স্কিন অফ ফিশ দিয়ে জানতে পারছি যে কোন প্যারাগ্রাফটা পড়বো এক্স্যাক্টলি, এটা আমি শিওর। হ্যাঁ, কিন্তু সেকেন্ড ইনফরমেশনটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। Another possibility was to device created by someone, কিন্তু বাই দিলে তো এখানে একটা ওয়ার্ডই হবে, created, which created as it was believed, এটা কোন একটা সিচুয়েশন বোঝাচ্ছে, মানে ক্রিয়েটেড আ সিচুয়েশন সামথিং। created a situation, একটা ওয়ার্ডই হবে, তো by someone হবে না। Another possibility was to device which created a chaos or something, I don't know, chaos মানে এটা দেখবো না এটা কি। Another possibility was the device was which created accidentally হইতে পারে, এটা একবার হওয়ার সম্ভাবনা আছে, দেখি কি হয়। As it was believed would not ignite gas, as it was believed হচ্ছে, ঠিক আছে। However this required, আচ্ছা এখানে জাস্ট আমি এখানে এই 2 নাম্বার 35 নাম্বারটা আনসার করার মেইন টার্গেট হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ আমি পেয়ে গেছি এই আনসার, এই ইনফরমেশন দিয়ে। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এখানে একটা ওয়ার্ডই যেহেতু হবে, সামথিং ক্রিয়েটেড, could be accidentally, could be another thing, আছে, ঠিক আছে। It was believed this would not ignite gas, গ্যাস হবে না, whatever। তো this required additional কিছু একটা লাগবে, যেটা দিয়ে মেইনটেনেন্স এন্ড রিপ্লেসমেন্ট, এন্ড ইট ওয়াজ অলসো আনসার। এডিশনাল কিছু একটা লাগবে যেটা অ্যাজ মেইনটেনেন্স রিপ্লেসমেন্ট, এডিশনাল কিছু একটা লাগবে যেটা দিয়ে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেনেন্সও লাগবে, এন্ড ইট ওয়াজ অলসো আনসেফ। আচ্ছা ঠিক আছে, এটা আনসেফও, কোনো একটা
মেজারমেন্ট লাগবে এখানের মধ্যে, কোন একটা স্টেপ লাগবে এখানের মধ্যে। আচ্ছা, এই ইনফরমেশনটা আমি পাইলাম। তাহলে আমরা এখন সিরিয়াসলি চলে যাই কোথায়, ডিপার মেথডের কথা বলেছে। অ্যাজ দে বিকেম ডিপার, কোল মাইন্স ডিপার যখন হয়েছে, লাইটিং দ্যাম ক্রিয়েটেড এ সিরিয়াস রিস্ক অফ সামথিং। আচ্ছা, সিরিয়াস রিস্কের মধ্যে চলে যাই আমরা। রিস্কের প্যারাগ্রাফটা কোথায়? রিস্কের প্যারাগ্রাফটা এখানে কোথাও হয়েছে, যেখানে মারা টারা যাওয়ার কথা বলছিল না এখানে পাঁচ। না না না, এটা একদম ওই যে যেখানে ফিশ ছিল, ফসফরাস যে কথাটা বাদ দিতে বলছো ওই না প্যারাগ্রাফে না যেতে না হবে। না, ওয়েট ফার্স্ট আগে বলি তোমাকে, আমি জানি না তুমি দেখতেছো কিনা, আনসার দিই। আমি সেঞ্চুরির বলছে পরেই বলতেছি, কারণ এখানে 13th সেঞ্চুরির পরেই আসবে জিনিসটা। আসুক না 13th সেঞ্চুরির পরে, কিন্তু এখানে মধ্যে কি বলছে যে লাইটনিং ড্যাম মেথডস ইউজড ফর লাইটনিং ড্যাম ক্রিয়েটেড সিরিয়াস রিস্ক অফ ডেথই হবে হোয়াট এভার। ঠিক আছে, আমি বলতেছি তোমাকে, এখানে 13th সেঞ্চুরির পরে বলছে, রাইট? এই যে এখানে কিন্তু 13th সেঞ্চুরির কথা বলা হয়েছে একবার, হ্যাঁ। আর এখানে এক্সপ্লোশনের কথা বলা হয়েছে, এখানে কি হয়েছে মানুষজন, সো ফায়ার ড্যাম এক্সপ্লোশনের কারণে কি হয়েছে। সো সো এক্সপ্লোশন ইজ দ্য এখানে অ্যান্সার। could be, আমি দেখি না, বাট লোকাল বিকাম ডিপার, এই যে বিকাম ডিপার মানে এখানে দিস ওয়াজ এ ন্যাচারাল ডেথ, ন্যাচারাল ডেথ প্রিন্সিপালি কনসিডার মিথেন এক্সপ্লোরেড অন কন্ট্যাক্ট এন্ড নেকেড ফ্লেম। আচ্ছা, নেকেড ফ্লেমের কারণে এক্সপ্লোশন হইতো ন্যাচারাল গ্যাসে। দ্য ফার্স্ট নোন মেজর ফায়ার ড্যাম এক্সপ্লোশন উইচ কিল। আচ্ছা, তাহলে এখানে সিরিয়াস রিস্ক অফ ডেথ না, সিরিয়াস রিস্ক অফ এখানে এক্সপ্লোশন হবে। এক্স্যাক্টলি, এখানে যেহেতু এক্সপ্লোশন ফায়ার ড্যাম্পের প্রেজেন্স থাকার কারণে সিরিয়াস রিস্ক অফ একটা নাউন হবে। আর এই যে মেজর এক্সপ্লোশনের কথা বলা হয়েছে, কি জন্য? যেহেতু এক্সপোজ উইথ এ নেকেড ফ্ল্যাম। প্রিন্সিপালি কোনটা এক্সপোজ টু দ্য উইথ এ নেকেড ফ্ল্যাম? কনসিস্টিং অফ ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস ইজ এক্সপোজ টু এ নেকেড ফ্লেম, তাইলে হইতেছে যে এটা ইয়া হবে, দ্য ব্যাটাস ইউজ ফর লাইটনিং বিকেম ক্রিয়েটেড এ সিরিয়াস রিস্ক অফ explosion. I'll go for explosion then. এক্সপ্লোশন, লেটস সি, মুভ অন করি আমরা। যদি না হয় তাহলে তো বাই হইলো, বাট লেটস সি। ডিউ টু প্রেজেন্স অফ ফায়ার ড্যাম, ফায়ার ড্যাম্পের কথাও কিন্তু এখানে বলা হয়েছে, যে ফায়ার ড্যাম্প থাকার কারণে, যে ফায়ার ড্যাম্প ফার্স্ট নোন এখানে বলেছে কোল মাইন্স বিকেম ডিপার। এক নাম্বার কথা, এটা একটা আমাদের কিওয়ার্ড। মাইনাস এনকাউন্টার নিউ প্রবলেম। ফায়ার ড্যাম্প, ফায়ার ড্যাম্প হচ্ছে যে প্রবলেম মাইনারা রিকগনাইজ করছে। This was a natural gas. What is a natural gas? Fire damp was a natural gas that exploded on contact with naked flame. And that explosion killed 99 people. So that could not be the hazard. The hazard is the risk of death হবে না, কারণ death could be for many reasons. The risk of explosion is resulting to death. So explosion is the consequence of using this new method as they become deeper. এই যে ডিপার কথাটা এখানে ইম্পর্টেন্ট। আর 13th সেঞ্চুরিটাও এখানে ইম্পর্টেন্ট, যেহেতু এখানে এই মুহূর্তে আমরা 13th সেঞ্চুরি একটা স্পেসিফিক ইয়ারের কথা জানতে পারছি। তো এখানে আমরা 13th সেঞ্চুরিতে চলে গেলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এই পোর্শনটা নিয়েই কথা আমরা এটাও জানতে পারতেছি যে ফায়ার ড্যাম্প একটা, আমি এতক্ষণে বুঝতে পারছি ফায়ার ড্যাম্প কি, পরিও ফায়ার ড্যাম্প হচ্ছে একটা ন্যাচারাল গ্যাস, এতক্ষণে বুঝছি যে ফায়ার ড্যাম্প হচ্ছে একটা ন্যাচারাল গ্যাস, হোয়াটএভার ম্যাথনের কারণে হয়েছে কিনা, এটা এক্সপ্লোড করছে, আর এক্সপ্লোডের কারণে ডেথ হয়েছে, রাইট? আমি ডিরেক্ট ডেথে না গিয়ে ওই এক্সপ্লোশনটাই হচ্ছে আমার রিস্ক অফ এক্সপ্লোশন। আচ্ছা, ঠিক আছে, এটা গেলাম। ওয়ান সলিউশন ওয়াজ টু ইমপ্রুভ ভেন্টিলেশন বাই সেপারেটিং দ্য সামথিং। তাহলে আমরা ভেন্টিলেশনের একটা ইয়া পাইছিলাম, যেটা আমি এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলতেছিলাম, এটা এই যে ভেন্টিলেশন। তাহলে আমার কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল ওয়ান সলিউশন বের করছে বাই সেপারেটিং সামথিং, by separating something into two parts. By separating something into two parts. One solution এর কথা বলছে, by separating something into two parts. By separating something into two parts. এই যে এখানে এই দেখো, by dividing this into downcast and upcast. Two parts. এটা এই প্যারাগ্রাফটাই সেটা ভেন্টিলেশনের। তাহলে ভেন্টিলেশন could be by dividing Many downcast mines and had upcast. only one shaft leading from surface down. Many And mines working had on- only one shaft leading from okay. Ventilation could be improved to some extent by dividing these into downcast and upcast, returning foul air and fire them to the surface. আচ্ছা, সারফেসের কথা বলা হয়েছে। Shaft. Separating the shaft, রাইট? Shaft. এখানে শ্যাফটের কথা বলা হইতেছে। এই যে এখানে only one shaft ছিল, এখন শ্যাফট কি আমরা সেপারেট করতেছি দুই পার্টে। Many mines had only one shaft, এখন শ্যাফট কি আমরা ডিভাইড করতেছি, এই যে by dividing this, এই this দিসটাই তো হচ্ছে shaft.
না, আমি কিন্তু শ্যাফটের মিনিং জানি না। জানার দরকার নেই। At least bother Many to know. mines had only one shaft leading the surface down to working area below. Okay, ventilation could be improved by some extent by dividing this into downcast and uppercast. না একটা প্রবলেম ছিল কি only one shaft ছিল, এখন ভেন্টিলেশন ইমপ্রুভ হয়েছে ডিভাইডিং বাই 2, তো শ্যাফটই হবে আনসার। আমিও শ্যাফটের মিনিং জানি না, জানতেও চাই না, because আমার ইম্পর্টেন্ট না এটা। তাহলে ওই প্রসেসটা কি, সেপারেটিং দা শ্যাফট, রাইট? এখানে তো ওখানেও তো দা শ্যাফট দিছে, দা শ্যাফট দিছে না, মানে একটা ওয়ান আর্টিকেল আছে শ্যাফট, এখানে এটাকে আর্টিকেল, এটাকে ওয়ান বলছে, আর এখানে দা শ্যাফট, ঠিক আছে, হ্যাঁ। দা And I শ্যাফট। hope my answer is correct. না, your answer is correct. শ্যাফটকে দুই ভাগ করা হয়েছে, এনিওয়ে এটা গেল। এবার স্কিন ফিশের কথা বলা হয়েছে, অ্যানাদার পসিবিলিটি ওয়াজ, অ্যানাদার পসিবিলিটি, ওয়ান সাজেশন স্কিন ফিশ, অ্যানাদার পসিবিলিটিতে চলে যেতে হবে, ডিভাইস হুইচ ক্রিয়েটেড সামথিং। আমরা ওই ফিশ ক্রিয়েটেড ওটাতে চলে যাই। ফিশ এটার একটা সুবিধা থাকে যে ক্রনোলজিতে থাকে, তো মানে বোঝা যায় যে chronology-তে কিসের পরে থাকে। কি। আচ্ছা, হ্যাঁ, এই অল্টারনেটিভ হচ্ছে আমরা এইখান থেকে আমার আনসারটা শ্বাস মানে হচ্ছে খাদ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তাহলে আমাদের এই অল্টারনেটিভটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার জন্য। আর এখানের মধ্যে স্কিনের যে ইম্পর্টেন্টটা ছিল, ফিশ স্কিন, সেটা কিন্তু কাজ করে নাই। এই তুমি হ্যাঁ, তাড়াতাড়ি unsafe. শ্বাস আলো সরি, ওটা কিন্তু Which- কাজ করে নাই, ওটা আনসেফ, রাইট? Another Yeah. possibility was to device which created something as it was believed would not ignite gas. Another মানে গ্যাস possibility, ইয়া আমার করবে না। আমার ওই স্কিন ফিশের দিকে আমার মনোযোগ দিয়ে লাভ নাই, স্কিন ফিশের পরেরটা another possibility আমার জন্য ইম্পর্টেন্ট। স্কিন ফিশ হচ্ছে এটা, এই যে এখানের মধ্যে লেখা আছে ফিশ স্কিন, তাহলে এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। অল্টারনেটিভ ওইটা ইম্পর্টেন্ট। An alternative was device was invented consisting of a flint which struck against Sparks. a piece of হ্যান্ডেল। Sparks. তাহলে আমার এই পার্টটাই আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিয়েটিং সামথিং, এ শাওয়ার Shower of sparks. তাহলে শাওয়ার অফ স্পার্কস, তাহলে স্পার্কসটা হচ্ছে যে আমার একটা ওয়ার্ড, যেটা হচ্ছে যে এই অল্টারনেটিভ মেথড হচ্ছে যে ক্রিয়েট করতেছে। তাও আমি পরে এটা বোঝার চেষ্টা করি। An ordinary device is already consists of flint which struck against piece of iron। আচ্ছা, piece of iron, আচ্ছা আমি বোঝার দরকার নেই। ক্রিয়েটিং এ শাওয়ার অফ স্পার্কস, এই শাওয়ারটা তো আমার জন্য ইম্পর্টেন্ট না। কি ওই যে ওয়েল্ডিং করলে যেরকম spark হয়। স্পার্ক ক্রিয়েট করতেছে which lit up the surrounding area, মানে বুঝছি আমি, ওই স্পার্কটা lit up the surrounding area। ওকে, ঠিক আছে, need to be cool। আচ্ছা, এবার হচ্ছে যে এবার মেজর ড্রব্যাক থাকুক আর না থাকুক, আই ডোন্ট কেয়ার। Is it to be cool, too cool for ignite fire depth? Okay, ignite fire depth। রেগুলার মেইনটেনেন্সের কথা বলা আছে। But first of all, it was not impact numerous accident of cause impact any other least dangerous form of lighting at the time। আচ্ছা, ঠিক আছে, এখানে চাইলে আমাদের হবে which created a sparks। Another possibility was a device which created sparks। হ্যাঁ, sparks as it was believed these would not ignite gas। আচ্ছা, ঠিক আছে, ignite gas। However, this required additional maintenance এর কথা বলা হয়েছে। This required additional something, ওই লাইন থেকে আমি পেয়ে যাব এটা। This required additional something, কি? Regular maintenance, extra manpower, additional manpower, এই যে extra manpower, additional এর জায়গায় extra। তাহলে এই ডিভাইসটা মেজর ড্রব্যাক হচ্ছে এক্সট্রা ম্যান পাওয়ার দরকার, রেগুলার মেইনটেনেন্স দরকার, রিপ্লেসমেন্ট দরকার, হোয়াটএভার। বাট এখানে হচ্ছে যে আমাদের ওয়ার্ডটা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ম্যান পাওয়ার। এই হইতেছে আমাদের আনসার। রাইট। বুঝে গেছে? আমার কিন্তু মেইনটেনেন্স করা, আমার পুরো জিনিস বোঝার দরকার নেই, আমার যে ইনফরমেশনটা দরকার সেটা বের করে আনসার করে দিতে হবে আমাকে। এইখান থেকে কিভাবে বোঝা গেছে? এডিশনাল কথাটা থেকে বোঝা যাচ্ছে না, যেখানে একটা মানে এডিশনাল ওই যে এডিশনাল একটা কিছু দরকার, তাহলে আমার মেইনটেনেন্স এন্ড রিপ্লেসমেন্ট তো এখানে দেয়াই আছে আনসারে। এটা আনসেফ, এটাও আমার ইম্পর্টেন্ট না, কিন্তু এডিশনাল কি দরকার ওইটাই আমার খুঁজে বের করতে হবে। এডিশনাল কি দরকার? রোহান, আমার এই জাস্ট যে- একটা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ করতেছে। আমরা যখন এই অ্যান্সার গুলা মানে ওই অ্যান্সার স্ক্রিপ্টে লিফলেটটাতে মুভ করবো, এগুলা কি স্মল কেস হবে? অলওয়েজ স্মল কেসে লিখতে হবে আনলেস ক্যাপিটাল কেস ইজ নিডেড। ওকে। কারণ তুমি তো এখানে আমি যে লিখতেছি এটা বড় হাতে, সেটা অন্য হিসাব। কিন্তু তুমি তো হুম, এখানে হুম। অ্যাকচুয়ালি তুমি তো গ্রামারও তোমার মেনটেন করতে হবে, তোমাকে এডিশনালের পরে এখানে তো ম্যান পাওয়ারটা ইউ ক্যান, আমি লিখতেছি এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি শ্যাফট হবে, এটা হচ্ছে এটা, এখানে আবার এক্সপ্লোশন হবে, রিস্ক অফ এক্সপ্লোশন না, ই হবে। এটা প্রথম ওয়ার্ড থাকলে ক্যাপিটাল হবে, এখানে যদি প্রথম ওয়ার্ড থাকে তাহলে ক্যাপিটাল হবে, রেস্ট অফ দ্য টাইম আমরা স্মল লিখবো। সো এটাও আমরা একটু চেক করি যে আমাদের আনসার গুলো হয়েছে কিনা। 33 এর আনসার কি? আমি চেক করলাম, ঠিক আছে অ্যান্সার গুলো। 33 ঠিক আছে, 34 ঠিক আছে, শ্যাফট এক্সপ্লোশন, পাইছি শ্যাফট, আমরা। স্পার্কস, ম্যান Sparks পাওয়ার। পাইছি, created a spark না sparks, that's why is included ওই যে শাওয়ার অফ স্পার্কস। হ্যাঁ,
শাওয়ার বা স্পার্ক, এখানে যদি স্পার্ক দিয়ে রাখো তাহলে কিন্তু ভুল হবে, হ্যাঁ, কারণ এখানে এ স্পার্ক হওয়ার কথা, যদি একটা স্পার্কের কথা বলতাম সেক্ষেত্রে দুইটা ওয়ার্ড হয়ে যায় না, সেক্ষেত্রে স্পার্ক দিতে হবে। আর এখানে ম্যান পাওয়ার, এডিশনাল ম্যান পাওয়ার, ভুলেও এ ডি এগুলো কিছু দিয়ে এটাকে দুইটা ওয়ার্ড করতে যাও না। রাইট। আচ্ছা ফাইনালি এখন আমরা লাস্ট এমসিকিউ, সবচেয়ে ফেভারিট আমাদের, কিন্তু সবচেয়ে বেশি টাইম খায় এটা, রাইট? আমাদের ইনফরমেশন পেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেনটা এবার আমাদের কাছে ইম্পর্টেন্ট। মানে এই কোয়েশ্চেনের আনসার আমার উইদাউট সিইং দ্য অ্যান্সার আমার বের করার চেষ্টা করবো, কারণ আমি যদি চারটা ইয়া পড়তে চাই এর মধ্যে, কেন কিন্তু আমার এর মধ্যে প্যাসেজের ব্যাপারে একটু ধারণা হয়ে গেছে এতক্ষণে, রাইট? এই মুহূর্তে আমি যদি চারটা কোয়েশ্চেনের আনসার করে তারপরে বের করতে চাই, দ্যাট উড বি আ ভেরি টাইম কনজিউমিং মেথড, হ্যাঁ। ইনস্টিড আমি এখানে গেস করার চেষ্টা করবো এন্ড দেন আই উইল জাস্ট ট্রাই টু মানে করার চেষ্টা করবো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট মাইন্ড ওনার্স ইন 1810? 1810 এ রাইটার্স কি বলছে, কোন রাইটার যে এটা লিখছে, এটা ঠিক আছে, এটা বুঝলাম। আমি কি লিখছে, আমি তো সাল তো দেখিনি, এখন সাল ইম্পর্টেন্ট এই মুহূর্তে, ঠিক আছে না? এই যে তোমার ফিডিং কোলিয়ারি হোয়াট এভার ইট ইজ, আমি এটা পড়ি নাই তখন, ঠিক আছে, এই মুহূর্তে আমার পড়তে হবে, ঠিক আছে। এটা একটা গেল, তাহলে কি 1810 সালে তোমার রাইটার কি বলছে, এটা একটা ইম্পর্টেন্ট কিসের ব্যাপারে, মাইন ওনার্সদের ব্যাপারে। আর আচ্ছা এই যে এখানে এমসিকিউ ইজ মানে ভেরি আমি আমি কনফিউজিং ফর মি। আমি না দেখে আমি মোটামুটি আনসারটা যতটুকু পড়ছি তা দেখে বলতেছে এটা হচ্ছে এটার আনসার। কেন? আনফেয়ার প্রেশার টু কিপ মাইন্ডস ওপেন, কোথাও বলছিল যে আনফেয়ার প্রেশার রাখার জন্য যে মাইন্ডস ওপেন, বিকজ আমরা বারবার একটা জায়গায় এমফাসাইজ করতেছিলাম, দে ওয়ার এমফাসাইজিং অন দে accepted, reluctantly accepted the death, inevitable deaths of the miners due to this, হ্যাঁ। So এখানে তোমার এর আগেই বলছিল যে ওরা আনফেয়ার প্রেশার দিয়ে মাইন্ডস ওপেন রাখতেছিল, এখানে কোথাও না কোথাও লেখা আছে, মানে আমি এটা গেস করতেছি, আই এম নট শিওর। দেখি, according to the feeling colliery society whatever it is, according to the writer, what was the significance of explosionএর কথা বলা হয়েছে, এটা সিগনিফিকেন্স কি ছিল, আমার এক্স্যাক্টলি প্যারাগ্রাফটা মনে নেই, বাট আমরা যদি দেখে যাই এটা পরে দেখবো না, বাট আমি জানি যে এটা কোথায় খুঁজে বের করতে হবে। এরপর হচ্ছে দেবী, ল্যাম্প প্রেজেন্টেড বাই দেবী ওয়াজ সেফ বিকজ লাইটিং বিকজ ইটস ফ্লেম, কি করছিল, এখানেও ডেভির ওই যে প্যারাগ্রাফটা আছে রিকগনিশনের প্যারাগ্রাফ, ওটাতে চলে যাব। আর এখানে হচ্ছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ডেভি অ্যান্ড স্টিফেনসন, এটা তো আমরা জানি যে তাকে রিকগনিশন দেয় না, এবং ডেভি স্টিফেনসনকে রিকগনাইজ করছিল আমার যতটুকু মনে পড়ে। এখানে সরি, ডেভি অ্যান্ড স্টিফেনসন কে আর ডেভি কি, আচ্ছা ঠিক আছে দেখতেছি, এরপর স্টিফেনসন সেই স্টিফেনসন না, আমাকে এখন তাহলে ব্যাক করতে হবে ইয়াতে, প্যারাগ্রাফে কি বলছিল, 1810 সালে কি বলছিল, 1812 সালে কি হয়েছিল, ডেভি হচ্ছে যে ডেভির মেথডটা সেফ ছিল কেন, এই কয়েকটা আনসার আমার খুঁজে বের করতে হবে। আর এখানে ডেভি আর স্টিভেনসনের মধ্যে রাইটার কি বলছে, আচ্ছা দেখতেছি আমি। তো সবার আগে এখানে 1710 এর কথা বলা হয়েছে, এই যে the general response আছে, some mines were being forced to stop production with economic and local, আছে ঠিক আছে, the general response was to keep going and reluctantly accept as part of it. The miners themselves করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে ওনার্সদের কথা বলা হয়েছে, রাইট? ওনার্স, মাইন ওনার্স ফর এ লিভলিহুড, আচ্ছা মাইন ওনার্সদের উপর ওরা হচ্ছে যে বেশি ইয়া ছিল, ডিপেন্ডেন্ট ছিল। তো most of them disregarded safety issues, they were unaware of how dangerous, and most of them used unfair pressure to keep mines open। আচ্ছা আনফেয়ার প্রেশার তো দেয় নাই, তামও অ্যাকচুয়ালি কয়েকটা হচ্ছে যে বন্ধ হয়ে গেছিল। প্রেশার কি কিন্তু এই জিনিসটা তো হচ্ছে না। না না না, এটা তো হচ্ছে না, আমরা এখানে দেখি যে এখানে সিরিয়াস, এখানে সাম মাইনাস ওয়ার ফোর্স টু স্টপ প্রোডাকশন সিরিয়াস। আচ্ছা এখানে তোমার ওরা আসলে এটাকে নেগলেক্ট করছে, এই টোটাল জিনিসটাকে, বিকজ এখানে তো এটা কিভাবে বুঝলা যে নেগলেক্ট করছে, মানে এই যে এখানের মধ্যে লিখছে সাম মাইন্স বিং স্টপ, দ্য জেনারেল রেসপন্স ছিল যে আচ্ছা কিপ গোয়িং, রিল্যাক্টেন্টলি এটাকে অ্যাকসেপ্ট করছে, কোনটাকে, যদিও হচ্ছে যে দ্য প্রবলেম ওয়াজ বিকামিং অ্যাকিউট, সাম কেসেস দে ওয়ার নো অল্টারনেটিভ টু ওয়ার্কিং ইন দ্য ডার্ক, ঠিক আছে, অল্টারনেটিভ ছিল না ওদের কাছে, কিন্তু কিছু প্রোডাকশন যদিও বন্ধ হয়ে গেছে, স্টিল দ্য জেনারেল রেসপন্স ছিল যে ওয়াজ টু কিপ গোয়িং রিল্যাক্টেন্টলি, মানে ওই যে যেটা বললাম ওরা নেগলেন্ট, এটা তো কোনো, এটা মেনে নেওয়া যায় না যে মানে এটা এটা কি এরকম যে মানে ওরা জানে যে এখানে মৃত্যু হওয়া সত্ত্বেও, হ্যাঁ মৃত্যু হওয়া সত্ত্বেও হচ্ছে যে ওরা এটাকে চালু রাখতেছে, এটাকে কেমন দেখায় না যে হচ্ছে যে মাইন ওনার্স এন্ড লোকাল কমিউনিটি এখানে সিরিয়াস কনসিকুয়েন্স, আমার এখানে অ্যাক্সিডেন্ট, এখানে আনফেয়ার প্র্যাকটিস করে নাই, তারা জোর করে ওপেন করা নাই, বাট দে ওয়ার ক্রিটিসাইজ, মোস্ট অফ দেম ডিসরিগার্ডেড সেফটি ইস্যুস, এটা না, দে ওয়ার আনঅ্যাওয়ার হাউ ডেঞ্জারাস মাইন ওয়ার। এই জিনিসটা আমি আসলে এখনো আমি ক্লিয়ার নাই কি করতে পারবো। আচ্ছা এখান থেকে আমরা মুভ করি, বেশি সময় খেয়ে ফেলতে, হ্যাঁ। আমার কথা হচ্ছে যে
যখন আমি দেখতেছি যে ব্যাক এন্ড ফোর্থ করে আই এম নট ফাইন্ডিং এ ক্লিয়ার কাট আনসার, আই এম নট গোনা ওয়েস্ট মাই টাইম অন ইট রাইট নাও বিকজ ইটস আ ট্রিকি কোয়েশ্চেন যেটা আমার সময় খাবে। আমার 10 মিনিট ক্রস করছে, আই এম জাস্ট গোনা মুভ অন রাইট নাও, আই ডোন্ট হ্যাভ টু স্কোর 90% 95%। আচ্ছা এখানে এটা তো পরে আসতেছে, কিন্তু এমন না যে ছেড়ে দিব এটাকে। আফটার 92 ম্যানস বয়েজ ওয়ার কিড ইন 1812 বাই এন এক্সপ্লোশন অফ, আচ্ছা ঠিক আছে, এক্সপ্লোশনের কথা বলছে, সেভারাল প্রফেশনাল টু অ্যাকশন, আচ্ছা ঠিক আছে, এই সব কিছু আমার পড়ার দরকার না, আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা পড়ি। কি বলছে, হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য এক্সপ্লোশন? সিগনিফিকেন্ট কি ছিল? ইট লেড এ ডেমনস্ট্রেশন স্টার্টেড মুভমেন্ট উইথ মাইনাস প্রপার ট্রেনিং। আচ্ছা মোস্ট লাইকলি এটা আনসার হবে, কেননা হচ্ছে এই এখানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে এই ইয়ার পরে, ইফ আই এম নট রং। এই যে সেভারাল প্রফেশনাল পিপল টুক অ্যাকশন, রেস ফান্ড করা হয়েছে, ডিসকভারি অফ লাইটিং দেখা হয়েছে, সোসাইটি সেড ইট সাইন্টিফিক ম্যান উই মাস্ট লুক আপ এসএসটি প্রোভাইডিং এ চিপ অ্যান্ড ইফেক্টিভ রিমেডি। আচ্ছা এই এক্সপ্লোশনের পরে কিছু মানুষ অ্যাকশন নিয়েছে, রেস ফান্ড করছে, ডিসকভারি অফ নিউ মেথডস অফ লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন বের করতে চাইছে। এটা হচ্ছে যে লিগাল প্রোটেকশন দেয় নাই মোস্ট লাইকলি। Change in public attitudes, mining safety না, it started a movement to give proper training and safety procedure। কেন প্রপার ট্রেনিং এন্ড সেফটি প্রসিডিউর হবে? কারণ হচ্ছে ওটা হচ্ছে যে লাইটিং এর ব্যাপারে এবং হচ্ছে ভেন্টিলেশনের ব্যাপারে ওরা হচ্ছে মুভমেন্ট শুরু করছিল। এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা এবার হচ্ছে দ্য ল্যাম্প প্রেজেন্টেড বাই ডেভি ওয়াজ এ সেফার প্রিভিয়াস মেথডস ইন, ঠিক আছে, এটা সেফার ছিল। কেন সেফার ছিল? এবার আমরা কোয়েশ্চেন গুলো একবার দেখতে পারি। কুড নট রিমেন লাইট, ডিড নট গেট লার্জ এনাফ, হোয়াটএভার, ডিড নট হ্যাভ এনি কন্ট্যাক্ট উইথ এয়ার, could not pass beyond mesh speed। আচ্ছা ঠিক আছে, আবার ডেভির মেথডটাতে চলে যাইতে হলো। ডেভির মেথডটা কোনটা ছিল? এখানে ছিল ডেভির মেথডটা। ন্যাচারাল চয়েস, হি ওয়াজ অ্যাপ্রোচ দ্যাট হিজ ইনভেন্টর ইন হিজ ফ্লেম এনক্লোজ। আচ্ছা এখানে হচ্ছে দ্য ফ্লেম ওয়াজ এনক্লোজ বাই এ ম্যাশ স্ক্রিন কন্টেনিং ভেরি স্মল হোল। এখানের মধ্যে বলা হয়েছে একটা অ্যাপ্রোচ করা হয়েছে। জেনারেল বিলিভ নাওয়াডেজ এটাকে সেফটি ল্যাম্প বলে, ফার্স্ট মাইনাস সেফটি ল্যাম্প বলে, ইন উইচ ফ্লেম ওয়াজ এনক্লোজড বাই এ ম্যাশ। ম্যাশ মানে হচ্ছে ফ্লেমকে হচ্ছে যে ম্যাশ দিয়ে, যে হ্যাজাক লাইট আছে না, হ্যাজাক লাইটের মতো ম্যাশ দিয়ে হচ্ছে যে স্ক্রিন কন্টেইন করা হইতো, এবং ভেরি স্মল হোল ছিল। সো যে কারণে এয়ার কুড এন্টার দ্য ল্যাম্প থ্রু হোলস বাট দে ওয়ার টু স্মল টু অ্যালাউ দ্য ফ্লেমস টু পাস থ্রু। বুঝছি আমি প্রসেসটা। তাহলে এটার আনসারটা হবে they could not remain alive long time, no, did not get large enough to ignite the fire dam। Fire dam ছিল গ্যাস। আচ্ছা did not have any contact with the air, could not pass beyond mesh screen, could not pass beyond mesh screen। কোনটা? ক্লেমটা, because if মানে flame could not pass মেশ ভেদ করে ফ্লেমটা বাইরে যাবে না। mesh ভেদ করে বাইরে যেতে পারে না, এটাই আনসার। So what was the writer say about Davy and Stephenson? Writer কি বলছে ডেভি এন্ড স্টিফেনসনের ব্যাপারে? আচ্ছা ডেভি এন্ড স্টিফেনসনের ইন্টারাকশনটাও কোথায় হয়েছে আমার দেখি। এই যে জর্জ স্টিফেনসনের কথা এখানে হচ্ছে না, জর্জ স্টিফেনসন, এই যে এখানে ডেভি আর স্টিফেনসন দুইজনের কথাবার্তা এখানেই হয়েছে। আর এই প্যারাগ্রাফ হয়েছে স্টিফেনসন উইলিয়ামের কথা, আমার এটা জানার দরকার নেই। তাহলে ডেভি এন্ড স্টিফেনসনের ব্যাপারে রাইটার কি বলছে? এই ওয়াজ ইভেন্চুয়ালি রিকগনাইজড হিসেবে ইকুয়াল ক্রেডিট দিছে। আচ্ছা ঠিক আছে, এটা জানি আমি, কি বলছে আমি জাস্ট একটু দেখি। ডেভি রিফিউজ টু অ্যাকসেপ্ট, না ডেভি ইনসিস্টেড, না ডেভি, Stephen claimed Davy's work based on Stephen produced a working example of safety net before Davy। আচ্ছা এখানে একটু আনসার গুলো দেখলাম আমি। আচ্ছা however engineer person same scientific principle ওরা ইয়ে করছে। after March 67 he was eventually but তাহলে ওরা সেম প্রিন্সিপাল নিয়ে, সেম সাইন্টিফিক প্রিন্সিপাল নিয়ে একটা কাজ করছে। এটা স্টিফেন্সনের কথা কিন্তু এইখান থেকে আসছে। আর এখান থেকে হচ্ছে লেখক কি বলছে এই পার্ট থেকে ইম্পর্টেন্ট। একটা যেটা বলছে সেটা হচ্ছে এক সাইন্টিফিক সেম প্রিন্সিপাল নিয়ে স্টিফেনসন হচ্ছে যে তোমার ইয়া করছে, কাজ করছে, এবং সেটা ফিউ উইকস প্রায়র টু ডেভিস প্রেজেন্টেশনের আগেই হচ্ছে, ফিউ উইকস প্রায়র টু ডেভিস প্রেজেন্টেশন স্টিফেনসন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইনও করছে এই জিনিসটা, সেম জিনিসটা। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে যে ফিউ উইকস বিফোর ডেভি, ফিউ উইকস প্রায়র, এখানে কিন্তু দেওয়া আছে যে ফিউ উইকস প্রায়র স্টিফেনসন একটা ওর ইয়া আবিষ্কার করছে, লাইক ওর যে প্রোডাক্টটা আছে সেটা ডেমনস্ট্রেট করছে ফিউ উইকস প্রায়র টু দ্যাট, এই যে এখানে লেখা আছে। হাউএভার ইফ ফিউ উইকস প্রায়র টু ডেভিস প্রেজেন্টেশন, এইটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার এই টোটাল জিনিসটা আমার পুরো প্যারাগ্রাফ পড়ার দরকার না, আমার যে পার্ট থেকে স্টিফেনসন আর ডেভির কথাবার্তা আছে সেই পার্টটা পড়া দরকার। এটার জন্য আমার পুরো প্যারাগ্রাফ আমার পুরো সময় নষ্ট করার দরকার নেই, কারণ আমি আনসারটা পেয়ে গেছি আমার অল্প একটু ইনফরমেশন দিয়ে। যত কম ইনফরমেশনে আমি যত বেশি আনসার পাই আর কি। এক নাম্বার যেটা আছে সেটাতে আমি আবার ব্যাক করি, আমার হাতে এখন এই মুহূর্তে সময় আছে আর 1 মিনিটের মধ্যে আমি চেষ্টা করি। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট মাইন ওনার্স ইন 1810? আচ্ছা এখানে মোস্ট অফ দ্য রিগার্ডেড সেফটি ইস্যু,
এবার ক্রিটিসাইজ করতে কনফিউজ আছে, ক্রিটিসাইজ তো হয় নাই আমি শিওর নাকি, আচ্ছা দেখি। তারপরে হচ্ছে যে মোস্ট অফ দ্যাম ইউজ আনফেয়ার প্রেশার, না এটা এটা না ফর শিওর। দে ওয়ার আনওয়্যার আর হাউ ডেঞ্জার, দে ওয়ার আনওয়্যার ছিল না, আনওয়্যারও মনে হয় মানুষ মারা যাবেই, তো ওরা হচ্ছে যে অ্যাওয়ার ছিল। হ্যাঁ, কিন্তু বিকামিং নো অল্টারনেটিভ সাম মাইন্ড উইথ অন মাই ওনার্স জেনারেল রেসপন্সিবিলিটি রিলাক্টেন্টলি অ্যাকসেপ্ট করে নিছে যে এরকম হবে, যে এটা নেগলেক্ট করছে ওরা। বেসিক্যালি এই কথাবার্তার মাধ্যমে আমি জানতে পারছি ওরা ডিসরিগার্ডেড, ওরা জাস্ট নেগলেক্ট করছে, আমার কথা হচ্ছে এটা। বাকি কোনোটা আসলে হয় না, খুব বেশি যায় না। দে ওয়ার ক্রিটিসাইজ, তাদের ক্রিটিসাইজ করা হয় নাই, তাদের আনফেয়ার প্রেশার দিয়ে ওপেনও করে নাই, দে ওয়ার আনওয়্যারও ছিল না, তারা জানতো মানুষ মরে যাবে। তো এই জানার পরও তারা কাজ চালায় রাখছে, এটা ডিসরিগার্ড করছে সেফটি ইস্যু। ডিসরিগার্ডেড। হ্যাঁ, তাহলে এ হবে। তাহলে এটা আমরা আবার মিলাই দেখি এবার আনসারটা হয়েছে কিনা আমাদের। আমি দেখতেছি, দাঁড়াও। আমি আনসারটা 38 is B. এ বি হচ্ছে, আচ্ছা। দে ওয়ার না ক্রিটিসাইজ সরি, ফর 37 A, সরি 37 এ, হ্যাঁ তাহলে হয়েছে তাহলে আমাদের। হ্যাঁ, তারপরে 38 38 is B. বি না, আচ্ছা 38 টা হয় নাই না। ইটস একটু চেঞ্জ পাবলিক অ্যাটিটিউড, আচ্ছা ঠিক আছে হইতে পারে এটা হয় নাই, তাহলে আমরা এটাকে দেখবো কেন হয় নাই। তারপরে 39 39 টা হচ্ছে D, হয়েছে, তারপরে 40 40 টাও D। বি। তাহলে এগুলো আমাদের হয়েছে, আমাদের এটা কেন হয় না একটু দেখি। হ্যাঁ, এখানে আনসারটা আসছে ইট লেড টু চেঞ্জ ইন পাবলিক অ্যাটিটিউড টু মাইনিং সেফটি। পাবলিক অ্যাটিটিউডের কথা বলছে, ঠিক আছে। আর আমরা পাইছি একটা মুভমেন্ট টু কিপ মাইনাস প্রপার ট্রেনিং ইন সেফটি প্রসিডিউর। আমরা যেটাতে ফোকাস করছিলাম, এটা প্রপার ট্রেনিং দিছে সেফটি প্রসিডিউরে। হ্যাঁ, আর ওরা বলছে পাবলিক সেফটিতে চেঞ্জ আছে। আমরা ওখানে চলে গেলে আমরা পাই যাবো আসলে যে আমরা ভুলটা কোথায় করছি। প্যারাগ্রাফ D তে না এটা? এই যে প্যারাগ্রাফ সি তে, আফটার এই যে কতজন মানুষ মরে যাওয়ার পরে সেভারাল প্রফেশনাল টুক অ্যাকশন এন্ড সোসাইটি ওয়াজ রেইজ ফান্ডস টু ফর ডিসকভারি অফ এ নিউ মেথড অফ লাইটিং। এন্ড এখানে কিন্তু ট্রেনিং এর কথা কোথাও বলে নাই আসলে। হ্যাঁ, এখানে রেইজ ফান্ড করছে ডিসকভারি করার জন্য। হ্যাঁ, ডিসকভারি না করতে পারলে তো তোমার আসলে এখানে ট্রেনিং এর কথা আসে না আসলে। এখানে একটা সোসাইটি ডেভেলপ হয়েছে যারা হচ্ছে যে ফান্ড রেইজ করছে। সো ইটস লাইক অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, বাট ট্রেনিং না, এখানে ট্রেনিং ইম্পর্টেন্ট না। তাহলে সোসাইটির অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে এখানে, এটাই বলতে চাচ্ছে যে পাবলিক অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে মাইন্ড সেফটির ব্যাপারে। কেন অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে? যে অ্যাটিটিউড চেঞ্জ না হলে তো তোমার এই সোসাইটিটা ডেভেলপ হইতো না আসলে। এই যে দ্য ফার্স্ট রিপোর্ট অফ দ্য সোসাইটি স্টেট করছে ইট ইজ সাইন্টিফিক ম্যান অনলি দ্যাট উই মাস্ট লুক আপ ফর অ্যাসিস্ট্যান্স ইন প্রোভাইডিং এ চিপ অ্যান্ড ইফেকচুয়াল রিমেডি। তাহলে উই মাস্ট লুক আপ, এই যে কথাটা বলা হয়েছে, এটার মানে হচ্ছে যে We তারা must look এখন up for assistance. যে আগে ইলিটারেট ছিল, হোয়াটএভার ছিল, বর্তমানে ওরা এটাকে চেঞ্জ করে ওরা উই মাস্ট লুক আপ একটা অ্যাকশন অথবা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাচ্ছে। এই কারণে হচ্ছে যে এই আনসারটা আসলে এই বি এ হবে, বাট সরি বি হবে। বাট আমাদের 99% তো আনসার কারেক্ট হয়েছে, রাইট? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা কিন্তু 9 পাইতে চাচ্ছি না। উই মাইট গেট কনফিউজ এন্ড দেন আনসার দ্য তুমি রং। যেভাবে বাট আমার জিনিসটা কথা মনে হচ্ছে করে যে অ্যাপ্রোচ নিয়ে কিছু তো করছো, আমি মানে জিনিসটা খুব ইজি মনে হয়েছে, বাট পরীক্ষার সময় কিন্তু একটা টাইম প্রেশার কোনো না কোনো ভাবে কাজ করতেই থাকে কিন্তু। মানে তখন ওই যে দেখা যায় এত রিল্যাক্সে এক্স্যাক্টলি, হ্যাঁ কিন্তু আমাদের না করা মানে যাচ্ছে এখন না, আসলে করা আমরা যাচ্ছে না। অনেক কিন্তু এই যে আমি কমফোর্টেবল রিল্যাক্স যে করতে আমি রিল্যাক্সে যেটা করতেছি, আমি তোমাকে সার্টেনলি বলতে পারি পরীক্ষার হলে আমি এভাবেই করি, অ্যান্সারটা এভাবেই করি। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো মানে আমার এখন এই তখন হয় জিনিসটা কি দরকার। তুমি এত রিল্যাক্স থাকো কিভাবে? আমি কিভাবে রিল্যাক্সে থাকবো এই পরীক্ষায়? না, কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্ট না থাকলে তো তোমার হচ্ছে যে তোমাকে ভয়ে ঢুকে যাবে, মানে ভিতরে ভয় ঢুকে গেলে তোমার মনে হবে এটা মনে হয় রং হচ্ছে। আমি যেভাবে এখন পদ্ধতি যেভাবে আমি সলভ করছি পরীক্ষা হলো, আমি এভাবেই সলভ করি কোয়েশ্চেন আনসার। আমি কোন রকম অন্যরকম কোনো টেকনোলজি, অনেক টেকনিক্স আছে আসলে। হ্যাঁ, আমি যে টেকনিক্স গুলো বলতে গেলে শেষ হবে না। আমি কিন্তু কোনো টেকনিক ইয়া করতেছি, আমার টেকনিক হচ্ছে আমি জাস্ট মেইন ইনফরমেশনটা নিয়ে কাজ করব। আমার সব ইনফরমেশন জানার দরকার নেই, আমার এটার ব্যাপারে নলেজও দরকার নেই। ইনফ্যাক্ট আমি যে পড়লাম আমি এটা পড়ার দরকার নেই। আমার শুধু আমার যেটা ইয়া, মানে আমি তোমাকে যদি বলি সত্যি কথা না, ফুটবলের দিক থেকে আমি একটা কথা বলি। ফুটবলের দিক থেকে মেসিও একটা প্লেয়ার, তারপরে রিসেন্টলি যদি বলি তোমার সালাও একটা প্লেয়ার, রাইট? মোহাম্মদ সালাহ। এখন মেসি ইজ দ্য ড্রিবলার, ও অনেক মানে কাজ চাষ করে অনেক জায়গায় ঘুরে পেস করে তারপর গোল দেয়, বাট হি অলসো স্কোরস, দ্যাটস ফর শিওর। বাট দ্য সালাহ ওর জাস্ট স্মল মুভমেন্ট করে, ওর সবখানে ওর দৌড়াদৌড়ি করা লাগতো না, স্মল মুভমেন্ট করে ও স্কোর করে। দ্যাট মিনস হচ্ছে ওর মানে সবখানে ওর বিচরণ করার কোনো প্রয়োজন নেই সালার ক্ষেত্রে আর কি। সালাহ স্টিল হি ইজ অলসো ইফেক্টিভ, রাইট? মেবি নট অ্যাজ ইফেক্টিভ অ্যাজ মেসি। তো তোমাকে মেসি হইতে হবে না, ইউ ওয়ান্ট টু বিকাম আ সালাহ or maximum you want to become a Neymar or someone, ঠিক আছে?
আমি এটা উদাহরণ দিচ্ছি ফুটবলের এই কারণে, কারণ তোমাকে আসলে 9 পাইতে হচ্ছে না এই মুহূর্তে, তোমাকে 7 পাইলে না এটা গুড ঠিক এনাফ আছে, ফর তুমি ইউ। এখন যেটা বলছো যে ঠিক ইটস এ আছে? ভেরি কারেক্ট থিং। আমরা অনেক সময় হয় কি যে সেকশন 3-তে বেশি ফোকাস করতে করতে বা সেকশন 1-এ অনেক সময় যেটা আমরা প্রথমে করতাম বাট ট্রু ফলস হচ্ছে না, কিন্তু অনেকটা টাইম চলে যাচ্ছে ওইখানে। বাট অ্যাকচুয়ালি ফর মাই পোস্ট হ্যাঁ, গ্রাজুয়েট হ্যাঁ, ওয়ার্ক হ্যাঁ, কিন্তু পারমিট এগুলো অল মজা আই না নিড বেশি, ইজ এই 7। হেডিংস টেডিংস এগুলো মিলানো মজা না। হ্যাঁ, ইউ নিড 7, হ্যাঁ দ্যাটস হ্যাঁ, হোয়াট আই এম সেইং। তো বাট আমার কিন্তু ট্রু 7 ফলস হইলে মিলানোটা না, অনেক উই মজার ডোন্ট ব্যাপার। নিড 8.5 or 9। ট্রু ফলস না, হেডিংস টেডিংস এগুলো কিন্তু মিলানো অনেক মজার একটা ব্যাপার, আমার কাছে অনেক ফান লাগে এই জিনিসগুলো। এমসিকিউ একটা মজার ব্যাপার, সো ইটস নট ব্যাড। মানে একবার যদি আমি করে ফেলি, এটাই ইটস ইজি ফর আস টু সলভ আর কি। তা আমি যদি এভাবে করে সলভ করে ফেলতে পারি, তাইলে আমার আসলে তখন দেখবা কি, এখন তুমি ওয়ানে যাও, এই মুহূর্তে যদি আমি ওয়ানে যাই, আমি উইদাউট ইভেন লাইক লুকিং এট দ্য প্যারাগ্রাফ আই ক্যান অ্যান্সার সো মেনি কোয়েশ্চেন ইনশাল্লাহ। মানে খুব বেশি প্যারাগ্রাফের দিকে তাকানোরও দরকার নেই, কারণ এখন আমার ব্রেইন খুলে গেছে। আমি তোমাকে ব্রেইন ওয়ার্ম আপের কথা বলতেছি, ব্রেইন ওয়ার্ম আপ হয়ে গেছে। বাট টেক কেয়ার যে 20 মিনিটস এর বেশি ইউ আর নট টেকিং ফর সেকশন 3। বুঝা গেছে? হ্যাঁ মানে এটা এটা এখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়েছে। মানে মানে প্রথমত হচ্ছে আই ওয়াজ এইমিং, আমি যদি বা প্রত্যেকবারই মানে একবার 5.5 পাইলাম দেখো মানে। এবং এখন আমি যেরকম তোমার সাথে বসে বসে খুব স্ট্র্যাটেজিক্যালি মানে যেটা একদম স্ট্র্যাটেজিক ওয়েতে হুম, সলিউশন করা বলে, আমি কিন্তু প্রথমবার জাস্ট 14 দিনের একটা মানে প্রিপারেশন দেখে একটা স্ক্যানিং করে আমি মানে দিতে বসে গেছি। হুম, এন্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম কম্পিউটার ডেলিভার্ড। আমি বলবো যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হুম, হুম। কম্পিউটার ডেলিভার্ড একটা জিনিসই খালি মজা, টাইপিং করে। কিন্তু টাইপিং কম্পিউটার করে, ডেলিভার আচ্ছা। এক্সাম দেয় নাই, আমি খালি একটা এক্সপিরিয়েন্স বলবো। যেহেতু আমরা এখন সবাই কম বেশি টাইপিং করে অভ্যস্ত, আমরা কেউ হাতে কোনো কিছু লিখি না, এটা একটা জিনিস মজা আছে। এবং আর একটা বেনিফিট, কম্পিউটার একটা স্ক্রিনের মধ্যে ইনফরমেশন দিতে থাকে যে তোমার কয়টা ওয়ার্ড তুমি এ পর্যন্ত প্রসেস করেছো। ওয়ার্ড লেখা হইতেছে। হ্যাঁ, হুম, হুম, যেটা তোমার রিটার্নের মধ্যে তোমার কি হয় যে কোনো একটা লাইন তুমি যদি কলম দিয়ে লিখো তোমাকে হয় কেটে দিতে হবে বা তোমাকে তো ইরেজার দিয়ে ইরেজ করে দিতে হবে। মানে আমি বলবো যে কম্পিউটার ডেলিভারের একটাই সুবিধা যে তুমি টাইপ করতে পারবা, তোমার কম্পিউটার ডেলিভারের এক্সামের রেজাল্টটা পরের দিন চলে আসবে। লিসেনিংটাও তোমার একই ওয়েতেই চলতে থাকে, যারা কম বেশি মোটামুটি লিসেনিং এ 7.5 পায় দে নো দ্য হুম। সেম থিং। তোমার স্ক্রিনের মধ্যেই তুমি সব অ্যান্সার দিয়ে দিবা, তোমাকে আলাদা করে মানে অ্যান্সার পেপার বা বুকলেট থেকে তোমার অ্যান্সার পেপারে মুভ করার কোনো ঝামেলা প্যারা নাই। বাট স্ক্রিন এক্সাম দিতে গিয়ে আমি দুইবার যে জিনিসটা ফেস করছি, মানে একদম তোমার চোখের সামনে মনে করো 45 মিনিটস রিমেইনিং, 10 মিনিটস রিমেইনিং, যেটা সত্যি একটা স্ট্রেস কাজ করে। প্রশ্নটা থাকে হাতে। আমি জানি না কামাল ভাই বা দিদার ভাই এখানে কেউ ওনারা স্ক্রিন ডেলিভার্ড এক্সাম দিয়েছেন না, কিনা। ওরা 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 মনে হয় এখনো দেয় না এক্সাম, ওরা প্রিপারেশন দিতেছে। আচ্ছা, হয়তো একদিক দিয়ে কামাল ভাই হচ্ছে হয়তো করছে, আই ডোন্ট নো। আচ্ছা একদিক দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, আরেক দিক দিয়ে থাকতেছে মানে কোয়েশ্চেন প্যাসেজটা। এবং